যার জন্য বুদ্ধিজীবীরা ভাবলেন এটা শুধু আমাদের দ্বারাই হবে না, আমাদের চাইতে আপার লেভেলের যারা বুদ্ধিজীবী তাদেরকে ডাকতে হবে। সারা বিশ্বের মধ্যে যারা নামকরা বুদ্ধিজীবী তাদের ডাকতে হবে। তাহলে লিস্ট বানানো হোক। লিস্ট বানাতে শুরু করলেন। বিজ্ঞানীদের মধ্যে একজনকে ডাকা হোক। 2 নম্বরে একজন ইঞ্জিনিয়ার, নামকরা ভারতবর্ষের ইঞ্জিনিয়ার, তাকে ডাকা হোক। এইভাবে একজন হিন্দু ধর্মের সবচাইতে দামি পুরোহিতকে ডাকা হোক। খ্রিস্টানদের একজন পাদ্রীকে ডাকা হোক। এইভাবে 10 জনের সিরিয়াল তৈরি করা হলো। তৈরি করার পর ওই সিরিয়ালের নাম এলো কাবার ইমাম, তাকেও ডাকা হোক। সঙ্গে সঙ্গে মসজিদুন নববীর যিনি ইমাম, তাকেও ডাকা হোক। সবাইকে ডাকা হলো। ডাকার পর তাদেরকে নিয়ে একটা হলের ভিতরে আলোচনা শুরু হলো। আলোচনা যখন শুরু হলো, যিনি সঞ্চালক তিনি সর্বপ্রথম একজন ইঞ্জিনিয়ারকে বলছেন যে এখন আপনি আপনার বক্তব্য রাখুন, এই বিষয়ের উপরে মুসলমানদের অবস্থা খারাপ কেন? ইঞ্জিনিয়ার বলল যে আমার দৃষ্টিকোণ থেকে আমি যেটা বুঝতে পারছি, তাতে মুসলমানরা ভুল রাস্তায় চলছে, যার জন্য মুসলমানরা মার খাচ্ছে। ইঞ্জিনিয়ারের বক্তব্য শেষ। এবার একজন ডাক্তারকে ডাকা হলো। ডাক্তারকে বলা হলো আপনি ভারতবর্ষের একজন সবচাইতে উচ্চমানের ডাক্তার, আপনি আপনার বক্তব্য ব্যক্ত করুন। ডাক্তার বললেন আমার যেটা মনে হয় বর্তমান সময়ে মুসলমানরা মার খাচ্ছে, তার কারণ হলো মুসলমানরা সব জায়গাতে নির্যাতিত, অপমানিত, অপদস্থ। একটাই কারণ আমার মনে হয়েছে, সেটা হলো আজকে মুসলমান রাস্তা পরিবর্তন করেছে। মুসলমান আজকে তারা তাদের কালচারকে ধরে রাখছে না, যার কারণে আজকে তারা মার খাচ্ছে। এইভাবে এক এক করে সবকে যখন বলতে বলা হলো, সবাই একটা একটা বক্তব্য তারা পেশ করলো। শেষে কাবার ইমামকে ডাকা হলো। কাবার ইমামকে বলা হলো ইমাম সাহেব আপনি বলুন, আপনার বক্তব্য আপনি ব্যক্ত করুন। কাবার ইমাম বলতে শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسدها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। এই আয়াতটা পড়লেন। আয়াতে কি আছে আপনাদেরকে বলছি। এরপর বাকি রইল কে নাম মসজিদুন নববীর ইমাম। মসজিদুন নববীর ইমামকে ডাকা হলো, আপনি আপনার বক্তব্য ব্যক্ত করুন। উনি বলতে শুরু করলেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান মান সালাতা যেই লোকটা নামাজ পড়ল না, তিনি বলতে শুরু করলেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। এই হাদিসটা উনি পেশ করলেন। যেহেতু উনি মসজিদুন নববীর ইমাম, নবীজি কি বলেছেন এই ব্যাপারে সেই কথাটা উনি ব্যক্ত করলেন। এবার আমি আপনাদের সামনে বলি, কাবার ইমাম যে বক্তব্যটা রাখলেন তার ব্যাখ্যার দিকে যাব। মসজিদুন নববীর ইমাম যে বক্তব্য রাখলেন সেই ব্যাখ্যায় যাব। অর্থাৎ কোরআন এবং হাদিস থেকে ওনারা যে বক্তব্য দিলেন, আজকে ওই টোটাল বক্তব্যটা আপনাদের সামনে তুলে ধরব। এটা আমার বক্তব্য
বক্তব্য নয়, স্বয়ং আল্লাহ কি বলেছেন, কাবার ইমাম যেহেতু তিনি মসজিদুন নববীর ইমাম নন, তিনি হলেন খোদ কাবার ইমাম, আল্লাহর ঘরের ইমাম। উনি সবচাইতে বর্তমান সময়ে জ্ঞানী একজন মানুষ। উনি এই বিষয়ে কি তথ্য দিলেন, ওই তথ্যটা আপনাদেরকে জানাবো। এরপরে একজন দার্শনিকের কথা বলবো, তারপরে বক্তব্য শেষ করে দেব। বন্ধুরা আমার, চলুন। আল্লাহ তাআলা বলছেন, রে পৃথিবীর গোলাম, তোমরা কেন আজকে মার খাচ্ছ, কেন আজকে তোমরা নির্যাতিত অপমানিত হচ্ছ? তার একটাই কারণ, অন্য কোনো কারণ নাই। একটাই কারণ, তার অন্য কোনো কারণ নেই। আজকে তোমরা তোমাদের খোদ মালিককে তোমরা ভুলে গেছ। তোমরা তোমাদের মালিককে ভুলে গেছো। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আপনারা এখানে বুদ্ধিজীবী মানুষ আছেন, আপনাদের সন্তান আছে, আপনারা গার্জেন। একটা গার্জেন, তার 5 সন্তান আছে। ওই বাপের সন্তানগুলো 4 জন কথা শোনে, আর একজনকে যা বলে, যদি বলে স্কুল যা, সে বলবে যাব না। যদি তাকে বলা হয় মাঠে যা, বলবে যাব না। যদি তাকে বলা হয় অমুক কাজটা কর, দোকানে যা, বলবে যাব না। তার এক কথায় শুধু না 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 ছাড়া কোনো তার হাঁ কথা বলে কিছু নেই। হাঁ বলে কিছু নেই, শুধু না। তা এই যে ওই লোকটা না তো শুধু শুনলো, যখন রাস্তাতে বাহির হলো, তখন ওই ছেলের বিরুদ্ধে নালিশ আসছে যে আপনার ছেলে অমুকের ছেলেকে মেরেছে, আপনার ছেলে অমুকের চুরি করেছে, আপনার ছেলে অমুকের এই অন্যায় করেছে। শুধু তার উপরে শুধু ইলজাম আসছে, মানে কোন সময় চুরির বিচার, কোন সময় কারোর ছেলেকে মেরেছে এই বিচার, একটা অভিযোগ নিয়ে একজন আসছে। আপনি গার্জেন, আপনার কথা তো শোনেই না। ওই ছেলেটা কি আপনার নজরে ভালো লাগবে? ভালো লাগবে না। আপনি যদি প্রকৃত বাপ হন, তাকে চেষ্টা করবেন তার বদমাইশিগুলো পরিবর্তন করে ভালোর দিকে নিয়ে আসার। কিন্তু ব্যর্থ যখন হবেন, তখন মনে মনে হবে এই বদমাইশটা কখন আমার নজর থেকে সরবে, কখন আমার নজর থেকে সরবে। তা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, মায়ানমারে যখন মুসলমানদেরকে মারছে, তখন আল্লাহ তাআলা আরশে বসে বসে দেখছেন, তিনি কেন দর্শকের ভূমিকা পালন করছেন? তিনি তো আল্লাহ, তিনি তো অভিভাবক, তিনি তো দেখছেন। তিনি যদি এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেন, তাহলে সঙ্গে সঙ্গে কাজ হয়ে যাবে। কোন বললে ফায়াকুন হয়ে যায়। তাহলে সেই আল্লাহ কেন নীরব দর্শকের ভূমিকা পালন করছেন? চলুন, তার কারণ হলো কাবার ইমাম তিনি ব্যক্ত করেছেন। কি কথা? ইমাম বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষ যখন আল্লাহকে ভুলে যাবে, আল্লাহ তাআলার প্রতি মহব্বত, রাসূলের প্রতি মহব্বত, দ্বীনের প্রতি মহব্বত, এগুলো থাকার কথা। আজকে জালসা হচ্ছে, দ্বীনের তালিম হচ্ছে। আজকে এই জালসাতে আপনাদের কাছে 1 ঘন্টা চেয়েছি কোরআনের খেদমতে। এখানে আমার কিসসা কাহিনী বলছি না, আমার বাপের কথা বলছি না, দাদার কথা বলছি না, আমার বংশের কথা বলছি না, আমি মওলানা, আমার ভাই অমুক, আমার অমুক ভাই অমুক, এরকম আমার বংশের কথা বলছি না, আমার ব্যক্তিগত কোনো কথা বলছি না। আল্লাহর কোরআন থেকে কথা বলছি। এরপরে আপনাদের মন চাচ্ছে না যে কথাগুলো শুনি, এই কারণে আজকে আমাদের প্রতি আল্লাহ নারাজ হয়ে যাচ্ছেন। বন্ধুরা, আবার আজকে আল্লাহকে যদি রাজি করতে হয়, খুশি করতে হয়, আপনি যা চাইবেন তাই পাবেন। আল্লাহর প্রতি যদি রাজি হয়ে যান, যেমন আল্লাহকে যদি রাজি করে নিন, যেমন 5টা সন্তানের মধ্যে যে সন্তানটা কথা শোনে না, বাপের কথা মতো চলে না, বাপের সম্মানকে রক্ষা করে না, ওই ছেলেটা যেমন তার বাপকে অপমান করে,
সদা সর্বদা অপমান করে, ঠিক একইভাবে আমার রবকে যারা অপমান করবে, রবের কথা যারা শুনবে না, ওই মানুষগুলোকে রব কোনোদিন সুনজরে দেখবে না। অর্থাৎ তাদের সমস্ত অভিযোগগুলো যখন তাদের বিরুদ্ধে অভিযোগগুলো আসবে, আমার রব তাদের অভিযোগগুলো শুনবেন না। রবের কাছে কিছু বললে পারে ওই কথাটা রবের কান পর্যন্ত পৌঁছাবে না। কিন্তু আপনি যদি রবকে রাজি করতে চান, তাহলে রবকে যদি খুশি করতে চান, রবের কথাগুলো আপনাকে শুনতে হবে, আল্লাহর কথাগুলো আপনাকে শুনতে হবে। আর ওই কথাগুলো শোনার পর আপনাকে আমলে নিয়ে আসার চেষ্টা করতে হবে, তাহলে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। বন্ধুরে, ও আল্লাহ তাআলা বলছেন মানুষ 8টা জিনিসের উপরে মহাব্বত, পৃথিবীতে মহাব্বত করছে। প্রকৃত অর্থে যারা মহাব্বতের মালিক, যারা মহাব্বতের হকদার, তাদের প্রতি মহাব্বত নেই। শুধু 3 জনের প্রতি মহাব্বত থাকার কথা, কিন্তু এই 3 জনের প্রতি মহাব্বত নেই। মহাব্বত কার কাছে আছে? না 8 জনকে তাদের মহাব্বতকে ভাগ করে দিয়েছে। কি ওই 8 জন কে কে একবার দেখি, চলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কাবার ইমাম বলেছেন যে কথাটা, ওটা আপনাদের এবার শোনাচ্ছি। কাবার ইমাম তিনি একজন জ্ঞানী মানুষ, আল্লাহর কোরআন নিয়ে রিসার্চ করে তিনি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম। কাবার ইমাম বললেন, হে নবী আপনি বলে দেন, আল্লাহ তাআলা নবীর উপরে যে আয়াত নাজিল করেছিলেন, এই আয়াতটা কোথায় আছে? না কোরআনে একটা সূরা আছে, 9 নম্বর সূরা। ওই সূরাটার নাম হলো সূরাতুত তওবা। এর 24 নম্বর আয়াত থেকে আমি আপনাদের সামনে ব্যাখ্যা করছি। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলেছিলেন, নবী হে, তোমার উম্মতকে তুমি জানিয়ে দাও, তারা যদি 8টা জিনিসের প্রতি তাদের মহব্বত বেড়ে যায়, এই 8টা জিনিসের প্রতি যদি তাদের মন মানসিকতা যদি বেড়ে যায়, তারা তাদের 3টা জিনিসের মহব্বত যদি 8 জনকে ভাগ করে দেয়, তাহলে তাদের পরিস্থিতি কি হবে সেটা তুমি জানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1450 বছর আগে নবীকে সম্বোধন করে তার উম্মতকে সতর্কতা করার জন্য বলেছেন। ওই কথাটা কাবার ইমাম তিনি রিসার্চ করে বলছেন সমস্ত মানুষের কাছে, ওই দিনে হলে জ্ঞানী গুণীদের মাঝে বলছেন, কুল ইন কানা আবাউকুম, যখন মানুষেরা তার পিতাকে ভালোবাসবে, তার পিতার প্রতি মহাব্বত যেটা রয়েছে, ওই মহাব্বতটা যখন পিতাকে উগলিয়ে দেবে, পিতার প্রতি মহাব্বত যখন মানুষের বেড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম। আর দ্বিতীয় নাম্বার হলো একজন সন্তান তার পিতাকে ভালোবাসবে, কিন্তু ভালোবাসাটা একটা স্কেল আছে, ওই স্কেলটা যেন ক্রস করে না চলে যায়। আজকে বর্তমান সময়ে আমরা পিতার প্রতি ভালোবাসতে ওই স্কেলটা ক্রস করে চলে গেছি, দাগটাকে ক্রস করে চলে গেছি, অর্থাৎ আমাদের ভালোবাসাটা পিতার প্রতি বেশি হয়ে গেছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ও আবনাউকুম, একজন সন্তান তার পিতা, একজন পিতা তার সন্তানকেও ভালোবাসে, ওই ভালোবাসতে ওটা যেন ক্রস করে চলে গেছে। একজন সন্তান পিতাকে ভালোবাসে, আর একজন পিতা তার সন্তানকেও ভালোবাসে, মহব্বত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই 8টা জিনিসের কথা যে আমি আপনাদের সামনে বলবো, এই 8টা জিনিসকে আপনারা জানেন মাল ওজন করে একটা ডাঁড়ি দ্বারা। ওজন করে কি করে না? মাল ওজন করে কি দিয়ে? ডাঁড়ি দিয়ে। ডাঁড়ির 2টি পাল্লা থাকে, একদিকে থাকে আপনার বাটখারা, আর একদিকে মাল ভরা হয়, ওজন করা হয়। এখন আপনি বাটখারাকে রেখে দেন, আপনি বাম সাইডের যে পাল্লাটা আছে ওখানে আপনি 8টা জিনিসকে রাখবেন। কি জিনিস? 1 নাম্বার পিতার মহব্বত বললাম, 2 নাম্বার সন্তানের মহব্বত, সেটাও আপনি রাখবেন। আমরা সন্তানকে ভালোবাসি, আর সন্তান পিতাকে কতটা ভালোবাসে বাস্তবতায় আসুন। আপনাকে বাস্তব একটা চিত্র বলি। গত বছর আপনাদের মুর্শিদাবাদ, এটা হলো মালদার পাশে একটা জেলা আছে, ওই জেলাটার নাম হলো মুর্শিদাবাদ। লালগোলাতে
একটা ফ্যামিলিতে তিনজন, দুই সন্তানের এক পিতা, দুই সন্তান আর এক পিতা। কি ঘটলো ভালো করে শুনুন, বাস্তবতা বলছি, এই আয়াতের সঙ্গে বাস্তব কথা। সন্তান দুটোকে নিয়ে পিতা মাঠ দেখতে গেছে, সন্তান দুটিকে নিয়ে পিতা মাঠ দেখতে গেছে। তা মাঠ যখন দেখতে গেছেন পিতা, তখন মাঠ দেখতে গিয়ে মাঠের জমি দেখতে দেখতে এক কর্নারে, যেমন এটা হলো একটা মাঠ, ঠিক ওরকম এক কর্নারের পাশে যেখানে আপনারা খেলেন ঠিক এরকম জায়গাতে একটা পুকুর রয়েছে। ওই পুকুরটা অনেক গভীর, ওই পুকুরটা অনেক গভীর। তা পিতা ওই পুকুরে যেতে গিয়ে তিনি ক্রস করেছেন, কিন্তু সন্তান পড়ে গেছে, একটা সন্তান ওই পুকুরে পড়ে গেছে। সন্তান যখন পড়ে গেছে তখন সে পড়ে যাওয়ার পর পিতা বুঝতে পেরেছে সন্তান পড়ে গেছে। তখন পিতা দৌড়াতে দৌড়াতে গিয়ে পিতা ঝাঁপ দিয়েছে, লাফ দিয়ে ওই পুকুরের পানিতে। এবার পিতা সন্তানকে তুলতে গেছে, কিন্তু পিতা সাঁতার জানে না, গভীর পানি, সাঁতার জানে না। পিতাও তলিয়ে গেছে, পানি খেতে খেতে সে নিচের দিকে চলে গেছে। এখন এই অবস্থা দেখে আর এক সন্তান যে দাঁড়িয়ে আছে, ওই সন্তানটা আর দাঁড়িয়ে না থাকতে পেরে পিতাকে বলছে, আব্বু হাতটা একটু বাড়ান, আমি আপনার হাতটা ধরি। আব্বু আপনার হাতটা বাড়ান, আপনার হাতটা ধরি। মানুষ যখন মৃত্যু শয্যায় সজ্জিত হয় আর বাঁচবে না, দম বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক এরকম অবস্থায় যা পাবে তাই ধরার চেষ্টা করবে। এবার পিতা বাঁচার জন্য সন্তানের হাত ধরতে গেছেন, আর সন্তানও চাচ্ছে আমার পিতার হাতটা ধরে একটু টানি। কিন্তু ছেলেটা তো 8 বছরের ছেলে, যেমনি হাতটা কোন রকম ধরতে গেছে, সন্তানটা ওই পুকুরে পড়ে গেছে। আগে এক ভাই পড়ে গেছে, ভাইকে তোলাতে গিয়ে বাপ পড়ে গেছে, বাপ ঝাঁপ দিয়েছে। বাপ আর ভাই দুজন তো পুকুরের মধ্যে রয়েছে। এবার এই ছেলেটা বাপকে বাঁচাতে গিয়ে, ভাইকে বাঁচাতে গিয়ে এই ছেলেটা আবার ওই পুকুরে পড়ে গেল। ঘটনাক্রমে ঘটলো কি, যে এই একই পুকুরে তিনজন পড়ে গিয়ে তিনজনের লাশ ওখান থেকে উদ্ধার হলো। পরবর্তীতে খোঁজ খবর নিয়ে দেখা গেল মাঠে গেছে, ফিরছে না কেন, খুঁজ 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 খুঁজ, কোথায় গেল দেখ, কোথায় দাঁড়িয়ে আছে, কার বাড়ি গেছে। চতুর্দিকে ফোন হচ্ছে, আপনার বাড়ি গেছে, বলছেন না। গ্রামে একটা বোন আছে, বলছে বন্ডে তোমার বাড়ি গেছে নাকি, বলেন না। বাপ খোঁজ করছে বিভিন্ন দিক দিয়ে, আত্মীয় স্বজন খোঁজ করছে, স্ত্রী খুঁজছে, পাড়া প্রতিবেশী সবাই খুঁজছে। যখন কোনো দিকে পেল না, তখন রাতে ওই মাঠে গিয়ে দেখছে, মাঠে ঘুরতে ঘুরতে গিয়ে দেখছে ওই পুকুরে 3টে লাশ ভাসছে। কেন গো? কারণ হলো একটাই, যে সন্তান পিতাকে ভালোবাসে, পিতার জন্য, সন্তানের জন্য পিতা ঝাঁপ দিল, আর পিতাকে বাঁচাতে গিয়ে সন্তানও ওই পুকুরে পড়ে মারা গেল। এক কথায় সন্তানের প্রতি পিতার মহাব্বত আর পিতার প্রতি সন্তানের মহাব্বত, এটা থাকার কারণে ওই পুকুরে পড়ে মারা গেল। ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, তোমার পিতার প্রতি ভালোবাসা আছে, ওটা তুমি বামের পাল্লায় রেখে দাও। এরপরে শোনে না, তোমার সন্তানের প্রতি তোমার যে মহব্বত আছে, ভালোবাসা আছে, ওটাকে তুমি বামের পাল্লায় রেখে দাও। বন্ধুরে, আমি আপনাদের সামনে একটা কথা বলি, কথাটা বলতে আমার মন চাচ্ছিল না, এরপরেও বলি। যার পিতা নেই ওই সন্তানটাকে আপনি জিজ্ঞাসা করবেন। আমি এক মাদ্রাসার শিক্ষক এবং আমি মাদ্রাসার দায়িত্বে রয়েছি, মুহতামিম, আমি ওই মাদ্রাসার দায়িত্বে রয়েছি। প্রতিদিন মাদ্রাসাতে 1 কুইন্টাল করে চাল লাগে, 250 ছাত্র রয়েছে, গড় 100-200 করে ছাত্র থাকে। বন্ধুরা আমার, ওই মাদ্রাসাতে কিছু এতিম
ছেলে আছে, ওই এতিম ছেলেগুলো যখন আমি কোনো কারণে যখন তাদেরকে এক জায়গায় করি, একদিন হঠাৎ করে দুটো ছেলেকে দেখছি তারা যেন গভীর রাতে কান্না করছে। ছেলেগুলো, একটা ছেলের বয়স হলো 12 বছর 13 বছর, আর একটা হলো 8 বছরের ছেলে। তারা কান্না করছে, আপন দুই ভাই। আমি জিজ্ঞাসা করছি, বাবু তোমরা কান্না করছো কেন? তারা আমার এই কথাটা শোনার পর তারা আরো কান্নার রোল বাড়িয়ে দিল, আর ছোট্ট ছেলেটা জড়িয়ে আমাকে ধরে নিল, বলছে, মাওলানা আমার আব্বু আজ থেকে কয়েক বছর আগে মারা গেছেন। আমি যখন ছোট্ট ছিলাম সেই সময় আমার আব্বু মারা গেছেন। হঠাৎ করে আমার আব্বার কথা মনে পড়েছে, যার জন্য আমি আর থাকতে পারলাম না। আমি বিছানায় যখন কান্না করছিলাম, আমার বড় ভাই আমাকে জিজ্ঞাসা করলো, ভাইরে তুমি কান্না করছো কেন, কি হয়েছে, পেটে ব্যথা? আমি বললাম না। খাওনি? আমি বললাম খেয়েছি। তাহলে কেন কান্না করছে? তোমার কোনো সাথী কি তোমাকে কষ্ট দিয়েছে? ওই ছেলেটা বলছে, ভাই আমাকে কেউ কষ্ট দেয়নি, আমার আব্বার মুখটা মনে পড়েছে। আমার আব্বা যখন কোনো জায়গায় যেত, বাজারে যেত, কোনো জায়গায় যেত, আমার জন্য মজা নিয়ে আসতো, কোনো সন্দেশ নিয়ে আসতো, মিঠাই নিয়ে আসতো, আমার জন্য ফল নিয়ে আসতো। আজকে আমার আব্বা নেই, ওই ফলগুলো থেকে আমি মাহরুম হয়ে গেছি। আজকে রাতে যখন আমি ঘরে ছিলাম, তুমি তো ঘরে ছিলে না, একজন ভাই সে ঘরে ছিল, আমাদের একজন সাথী ঘরে ছিল, তার আব্বা এলো, আর আসার পর তার আব্বা এসে তার নাম ধরে ডাক দিল, কিছু মিষ্টি দিল, কিছু ফল দিল। ছেলেটা আমার চোখের সামনে খাচ্ছিল। ওই সময় আমার আব্বার কথা মনে পড়লো। আমার আব্বাকে আমি খুব ভালোবাসতাম, আমার আব্বা ছাড়া আমাকে কোনোদিন খাবার খেত না। ওই আব্বা আজকে আমার নেই, যার জন্য আমার কথাটা মনে পড়েছে, আমি আর থাকতে পারলাম না। দুই ভাইয়ের গভীর রাতে 10:30 11টার দিকে তারা কান্না করছে। আমি তাদেরকে জড়িয়ে ধরে বললাম, বেটা কালকে থেকে তুমি আমাকে সব বলবে। আমি অনেকগুলো এতিম ছেলের খোঁজ রাখি, এরপরে আমি আজকে তোমাদের জন্য খাস একটা কথা বলে দিচ্ছি, যা কিছু প্রয়োজন আমাকে বলবে, আমি তোমাদের জন্য নিয়ে আসবো। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আজকে গভীর রাতে আপনাদের সামনে বলছি, কিছু এতিম ছেলে আছে, ওই ছেলেগুলো মাদ্রাসায় গেলে পারে তারা ছুটে আসে, মাওলানা আপনি কোথায় গিয়েছিলেন? আমার জন্য যখন আমি জালসার জন্য বাহির হয়ে আসি, মাওলানা আপনি যান, আল্লাহ যেন আপনাকে ভালো রাখেন, হেফাজতে রাখেন, তবে আপনি সহি সালামতে ফিরবেন, আর আমার কথা একটু মনে রাখবেন। এরকম ভাবে যখন বলে, আমার অন্তরটা খুব প্রশস্ত হয়, আমি শান্তি পাই। বন্ধুরে, আমি আপনাদেরকে শুধু এই কথাই বলতে চাচ্ছি, আপনাদের প্রতিবেশী যেই ছেলেটার বাপ নেই, মা আছে, বাপ নেই, ইনকাম করার দ্বিতীয় আর কোনো মানুষ নেই, ওই ছেলেটাকে জিজ্ঞাসা করবেন, বেটা তোমার কেমন কষ্ট হয়? আপনি তখনই বুঝতে পারবেন বাপ কাকে বলে, সন্তান কত বাপকে মহব্বত করে। জি, তখনই আপনি বুঝতে পারবেন। এখন আপনার বাপ আছে, আপনি বুঝতে পারছেন না। আল্লাহ তাআলা বলছেন, ওই সন্তানের প্রতি বাপের মহব্বত আর বাপের প্রতি সন্তানের মহব্বত, দুটি মহব্বত তুমি বামের পাল্লায় রেখে দাও। ভাইজান, আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইখওয়ানুকুম, আর তৃতীয় নাম্বার হলো, একজন ভাই আর একজন ভাইকে মহব্বত করে ভালোবাসে। আল্লাহ বলছেন, ওই ভাইয়ের প্রতি ভাইয়ের মহব্বত, ওটাকেও তোমরা বামের পাল্লায় রেখে দাও। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজওয়াজুকুম, এবং তোমার স্ত্রী রয়েছে, তোমার সুন্দরী রূপসী স্ত্রী রয়েছে, তাকে তুমি ভালোবাসো, তোমার স্ত্রী তোমাকে মহব্বত করে ভালোবাসে। তোমার রাগ অভিমান তোমার স্ত্রীর কাছে তুমি বলো, আর তোমার স্ত্রী যত রাগ অভিমান তোমার উপরে করে, এটা যখন তোমরা আপোষে এক জায়গায় হয়ে যাও, তখন তোমাদের এই মহব্বতের কারণে সব কিছু মিটে যায়। আমার আল্লাহ বলছেন, পৃথিবীতে যত নিদর্শন রয়েছে, আকাশ আমার একটা সৃষ্টি, আমি সুন্দর করে সুসজ্জিত করে সৃষ্টি করেছি, জমিন একটা সৃষ্টি, পাহাড় একটা সৃষ্টি, এরকম অসংখ্য সৃষ্টির মাঝে আমি আল্লাহ তাআলা আর একটা জিনিসকে সৃষ্টি করেছি। এটা কেন সৃষ্টি করেছি জানো? একজন পুরুষ মহিলা ছাড়া থাকতে পারবে না, আর একজন মহিলা সে পুরুষ ছাড়া থাকতে পারবে না। এই জিনিসটা আমি আল্লাহ তাআলা উভয়ের মাঝে একটা
মহব্বত সৃষ্টি করে দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আজওয়াজিকুম, আল্লাহ তাআলা বলছেন ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ বলছেন এই মহব্বতটা পৃথিবীর কেউ সৃষ্টি করেনি, তোমার সরকার এটা দেয়নি, এটা কোনো ডাক্তার দেয়নি, কোনো ইঞ্জিনিয়ার দেয়নি, এটা দিয়েছেন কে? না স্বয়ং আমার রব। আল্লাহ বলছেন এই নারী আর পুরুষের মধ্যে যে মহব্বত, স্বামী স্ত্রীর মধ্যে যে মহব্বত ভালোবাসা, এটা পৃথিবীর কারণ নয়, স্বয়ং আমি আল্লাহ তাআলা মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আমি এই রহমতটা, এই করুণাটা, এই মহব্বতটা আমি আল্লাহ তোমাদেরকে রহমত স্বরূপ দান করেছি। অতএব আল্লাহ বলছেন শোনো, তোমার স্ত্রীর মাথা ব্যথা হলে পারে তুমি থাকতে পারবে না, তোমার মাথা ব্যথা হলে পারে তোমার স্ত্রীর চোখ দিয়ে দরদর করে পানি বাহির হবে, এটা অন্য কোনো কারণ নয়, একে অপরকে ভালোবাসার কারণে এটা হয়। আর এই ভালোবাসাটা আমি রব সৃষ্টি করেছি। কোথায় আছে কথাটা? আয়াতটা কোথায় আছে গো? না সূরা রুম বলে একটা কোরআনের সূরা আছে, 30 নম্বর সূরা, এই সূরার 21 নম্বর আয়াত। এটা এর অনেক ব্যাখ্যা আছে, 1-1.5 ঘন্টা সময় লাগবে, কিন্তু আপনাদের সামনে আমি কথা বলবো না, শুধু এই কথাটা বলার জন্য যে আমরা আমাদের স্ত্রীকে ভালোবাসি, স্ত্রী আমাদেরকে ভালোবাসে, একজন স্বামীকে একজন স্ত্রী ভালোবাসে, আর একজন স্বামী তার স্ত্রীকে ভালোবাসে। এই কারণে এই যে ভালোবাসা, উভয়ের ভালোবাসা, আল্লাহ বলছেন এটাকেও তুমি বামের পাল্লায় রেখে দাও। 4টা জিনিস হলো, 1 হলো বাপের মহাব্বত, 2 হলো সন্তানের মহাব্বত, 3 হলো ভাইয়ের মহাব্বত, আর 4 হলো স্ত্রীর মহাব্বত। আমার আল্লাহ এবার বলছেন ওয়া আশিরাতুকুম, আর বংশের যত মানুষ আছে তাদের প্রতি একটা ভালোবাসা আছে, বন্ধু বান্ধব আর আত্মস্বজনের প্রতি যে মহাব্বত, ওটাকে তুমি বামের পাল্লায় রেখে দাও। আমার আল্লাহ বলেন ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা, আর 6 নম্বরে আমার আল্লাহ বলছেন ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা, আর তোমাদের যে মাল রয়েছে ওই মালের প্রতি তোমাদের মহাব্বত রয়েছে। একজন মানুষ তার জমি রয়েছে, আর পাশের জমিওয়ালা তার জমি যদি একটু ঠেলে নেয়, কেটে একটু বেশি করে নেয়, তার দিকে যদি একটু চেপে দেয়, এই জমিওয়ালাকে সে লানতান করবে, বকবে, বোঝাবে, ভাইরে তুমি আমার জমি কেন কেটে কেটে তুমি তোমার জমিকে বাড়াচ্ছ, আমার জমি ছোট করে দিচ্ছ, এটা কেন করছো? আমি আপনি প্রত্যেকটা মানুষের মাল রয়েছে, টাকা রয়েছে, বাড়িতে মাল রয়েছে, এই মালের প্রতি আমাদের মহাব্বত রয়েছে বলেই ওটাকে আমরা সিন্ধুকে ভরে রাখি, বাক্সে ভরে রাখি, ওটাকে সংরক্ষিত ভাবে রাখি, ওটাকে খোলামেলা কোনো জায়গায় রাখি না। কেন? তার কারণ হলো একটাই, ওটা আমরা এই জন্যই রাখি যে ওটার প্রতি আমাদের মহাব্বত রয়েছে। জি, ওটার প্রতি আমাদের মহাব্বত রয়েছে, ভালোবাসা রয়েছে, এই জন্য ওটাকে আমরা রাখি। জি, এরপরে আল্লাহ বলছেন ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, আর 7 নম্বরে আমার আল্লাহ বলছেন তোমাদের ব্যবসা রয়েছে, চাকরি রয়েছে, এই ব্যবসা যাতে লস না হয়ে যায়, চাকরি তোমার যত স্থায়ীভাবে থেকে যায়, তার ডিউটি তুমি ঠিকঠাক করো। আমার আল্লাহ বলছেন শোনো, এটা কেন মানুষ করে? তার কারণ হলো তার ব্যবসা যাতে ক্ষতি না হয়, নোকসান না হয়ে যায়, এর জন্য সে নজর রাখে। এটা কেন রাখে? না তার ওই ব্যবসার প্রতি মহাব্বত রয়েছে, ভালোবাসা রয়েছে, তার চাকরির প্রতি তার মহাব্বত রয়েছে, ভালোবাসা রয়েছে, এই কারণে মানুষ এটা করে। বর্তমান সময় আপনাকে বাস্তব একটা কথা বলি, সুপ্রিম কোর্টে একটা রায় দিয়েছে, যারা বিগত বছরে চাকরি পেয়েছে ঘুষ দিয়ে, এটা একটা সিস্টেম চলছিল, যারা চাকরি নিয়েছে তাদেরকে আমি দোষী বলছি না, কাউকে দোষী বলছি না, এটা একটা সিস্টেম চলছিল যে টাকা না দিলে পরে চাকরি হবে না, তাই না? তো টাকা দিয়ে চাকরি নিয়েছে, তা টাকা দিয়ে চাকরি নেওয়ার পরে এখন সরকার বলছে ওই ছেলেগুলোর চাকরি থাকবে না যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে।
কিন্তু যারা ঘুষ খেয়েছে তারা তো জেলে আছে, তাদের বিষয়টা আলাদা, এদেরও চাকরি টিকছে না। যারা এখনো পর্যন্ত চাকরিতে বলবৎ রয়েছে, যাদের চাকরি এখনো রয়েছে, তারা ভারতবর্ষের সবচাইতে নামি দামি একজন উকিলকে ধরেছে, যে একবার কোর্টে উঠে দাঁড়িয়ে কথা বলবে 5 লক্ষ টাকা নেবে। এটা কেন করছে? কারণ একটাই, এরা নিজের চাকরিকে ভালোবাসে, কারণ এর সঙ্গে ইজ্জতের ব্যাপার জড়িয়ে আছে। এই কারণে এরা চাকরিকে ভালোবাসে। কোনো ব্যবসাদারের ব্যবসায় যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায়, কেউ যদি অন্যায়ভাবে কেস করে, তাহলে কেসের মোকাবেলায় আবার কেস লড়ে, লক্ষ লক্ষ টাকা খরচ করে। কেন না? তার ওই ব্যবসাকে সে ভালোবাসে। আর আল্লাহ তাআলা বলছেন, এই ভালোবাসাটা আছে, এই ভালোবাসাটা তুমি বামের পাল্লাতে জমা করে দাও। এরপরে আল্লাহ বলছেন, ওমাসাকিনু তারজাউনাহা, আর আমার আপনার যে ঘর রয়েছে, যে বাড়ি রয়েছে, আমরা যে বাড়ি তৈরি করে বাড়িতে বসবাস করছি, আল্লাহ বলছেন শোনাও, যে মানুষগুলো সুন্দর করে বিল্ডিং বানিয়েছে, ঘর বানিয়েছে, ওই সুন্দর বিল্ডিংটা বানানোর কারণে, ওই বিল্ডিংটার পিছনে অনেক মেহনত করার কারণে ওর প্রতি একটা ভালোবাসা রয়েছে, মহাব্বত রয়েছে। সে দেওয়ালে লিখে দিয়েছে, এখানে আপনি কোনো কিছু বিজ্ঞাপন মারবেন না, এখানে আপনি নোংরা কিছু লিখবেন না, এখানে দাগ দেবেন না, অনেক কিছু লেখা থাকে অনেক জায়গাতে, এখানে আপনি গাড়ি রাখবেন না, এখানে আপনি কোনো কিছুই ঠেকাবেন না। কেন? তার কারণ হলো একটাই, আমরা আমাদের ঘরকে মহব্বত করি, আমরা ভালোবাসি আমাদের নিজের ঘরকে। এই জন্য অনেক কষ্টের মেহনতের টাকা দিয়ে ঘর তৈরি করেছি। ওই টাকা দিয়ে ঘর বানানোর জন্য, কারোর যদি বেড়ার ঘর হয়, কারোর যদি আপনার কোনো রকম বসবাসের জন্য ঘর বানিয়েছেন, এরপরেও ওই লোকটা ওই ঘরটাকে মহব্বত করে ভালোবাসে, ওর ক্ষতি সে সহ্য করতে পারবে না। আমার আল্লাহ বলছেন এটা কেন? কারণ ওই মহব্বত রয়েছে ঘরের প্রতি। আল্লাহ বলছেন এই মহব্বতটা বামের পাল্লায় রেখে দাও। কয়টা হলো? 8টা জিনিস হলো। 1 নাম্বার বাপের মহাব্বত, 2 নাম্বারে সন্তানের প্রতি মহাব্বত, আর 3 নাম্বারে ভাইয়ের প্রতি মহাব্বত, 4 নাম্বারে স্ত্রীর প্রতি মহাব্বত, 5 নাম্বারে আত্মস্বজন বন্ধু বান্ধবের মহাব্বত, 6 নাম্বারে আমাদের 6 নাম্বারে হলো আমাদের মালের প্রতি মহাব্বত, আর 7 নাম্বারে হলো নিজের ব্যবসা বাণিজ্য আর চাকরি বাকরির প্রতি মহাব্বত, আর 8 নাম্বারে হলো সেটা হলো 8 নাম্বারে সেটা হলো আমাদের আপনাপন ঘরের প্রতি মহাব্বত। এই 8টা জিনিসের মহাব্বত, প্রতিটা জিনিসের ওজন হলো 8টা জিনিসের, প্রতিটা জিনিসের ওজন হলো 1 কিলো করে, 8 কিলো। আমার আল্লাহ বলছেন 8 কিলো মাল তুমি বামের পাল্লা রেখে দাও। এবার ডামের পাল্লাটা, ডান দিকের পাল্লাটা ফাঁকা আছে, ওখানে আরো 3টে জিনিসকে রেখে দাও। ওই 3টা জিনিসের ওজন হবে কত? না, একটা জিনিসের ওজন হবে 1 কুইন্টাল। ওই 1 কুইন্টাল আর 3টা জিনিস রাখতে হবে, তাহলে 3টা মালের ওজন হবে, 3টা বস্তুর ওজন হবে 3 কুইন্টাল। ওই 3 কুইন্টাল ওজনের মাল 3টাকে এবার বুঝিয়ে নাও, আর ওই 3টা মালকে তোমরা ডানের পাল্লায় রেখে দাও। কি কি আল্লাহ বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। 1 নম্বরে হলো আল্লাহ বলছেন আমার প্রতি মহব্বত। তুমি একজন আমার গোলাম, আমার প্রতি কতটা মহব্বত রেখেছো, ওই মহব্বতটা তুমি ডানের পাল্লায় রেখে দাও। আমার প্রতি যে মহব্বত, ওটা ডানের পাল্লায় রাখো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাসূলিহি, আর রাসূলের প্রতি যে মহব্বত রয়েছে, ওই মহব্বতটা তুমি ডানের পাল্লায় রেখে দাও।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আর দ্বীনের প্রতি কত মহব্বত রয়েছে, ওই মহব্বতটা তুমি ডানের পাল্লায় রেখে দাও। ওজন কত? এক একটা মালের 1 কুইন্টাল করে 3 কুইন্টাল। এবার আমরা 3 কুইন্টাল রাখলাম ডানের পাল্লায়, আর 8 কেজি 1 কেজি করে 8টা জিনিস রেখেছি বামের পাল্লাতে, 1 কিলো করে 8 কিলো ওজন। এবার ইনসাফের সহিত ডানিটা আপনারা তুলেন, কোন দিককার ওজন বেশি, 3টা না 8টা? আপনারা বলেন, মুখ খোলেন। আমাদের 3-এর দিকে ওজন বেশি, 3-এর দিককার পাল্লা ভারী বেশি, না 8-এর দিককার ভারী বেশি? 8টা বস্তুর মহব্বত আমাদের কাছে বেশি আছে, না 3টা জিনিসের মহব্বত আমাদের কাছে বেশি আছে? 8টার বেশি মহব্বত, এটাই বাস্তব। যদি কেউ বলেন যে 3টার প্রতি মহব্বত, তাহলে ভুল হবে। আপনি বাজারে আপনি মূলা বিক্রি করছেন, চাষি মানুষ মূলা বিক্রি করছেন, বা আপনি শাক বিক্রি করছেন। তা শাক যখন বিক্রি করছেন, আপনি ওজন করছেন, আর ওজন করতে গিয়ে যেটার 1 কিলো ওজন, ওটাকে আপনি যদি 2 কিলো দেখান, মানুষ দেখছে যে এটা 1 কিলো, তারপরে আপনি বলছেন এটা 2 কিলো, মানুষ মেনে নেবে? মানবে না। এই করতে করতে আপনাকে বেশ কিছু মানুষ দেখলো, যখন দেখলো যে এগুলো আসলে ওজন এই আর ওজন দেখাচ্ছে এই, তখন পিঠ কি ঠিক থাকবে না? মার খেতে হবে, মার খেতে হবে। ওজন যদি আমরা কম বেশি করি তাহলে মার খেতে হবে। আল্লাহ বলছেন মহব্বত থাকার কথা ছিল তোমার এই 8টা জিনিসের প্রতি, 3টা জিনিসের প্রতি ওজন বেশি হওয়ার কথা ছিল, এদের প্রতি মহব্বত বেশি হওয়ার কথা, কিন্তু মহব্বত বেড়ে গেছে কাদের প্রতি? না এই 3টা জিনিসকে বাদ দিয়ে 8টা জিনিসের প্রতি। মার তো খেতেই হবে। আল্লাহ এজন্য বলছেন ফাতারাব্বাসু ফাতারাব্বাসু ফাতারাব্বাসু, অপেক্ষা করো রে বান্দা, ফাতারাব্বাসু, অপেক্ষা করো, অপেক্ষা করো। ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহর হুকুম আসা পর্যন্ত অপেক্ষা করো। এখন তোমার উপরে আজকে বিভিন্ন জায়গাতে মুসলমান মার খাচ্ছে, তার একটা কারণ আপনাদেরকে বললাম, আমাদের মহাব্বত আল্লাহর প্রতি না রেখে, রসুলের প্রতি না রেখে, দ্বীনের প্রতি মহাব্বত না রেখে, আমরা 8টা জিনিসের প্রতি মহাব্বত আমরা বেশি জুড়ে দিয়েছি, এই কারণে আজকে আমরা মার খাচ্ছি। অর্থাৎ আমরা লাইনে নেই, বেলাইনে চলে গেছি। জি, লাইনে আমরা নেই, আমরা বেলাইনে চলে গেছি। আল্লাহ এজন্য বলছেন, এখন যদি এখানে এতগুলো মানুষ রয়েছেন, এতগুলো মানুষ বসে আছেন, হঠাৎ করে একজন মানুষের ফোন এলো, ওদিক থেকে ফোন করছে বাড়িতে বড় ছেলে, আব্বা কোথায় আছেন? তা আমি আজকে জালালপুর এই মসজিদের সামনে জালসাচ্ছি, এখানে শুনছি রে বেটা, কিছু বলছো? বলছে আব্বা তাড়াতাড়ি বাড়ি আসেন। কি হলো? তাড়াতাড়ি বাড়ি আসেন, মা ছটপট করছে, মা মনে হয় বাঁচবে না। আপনি কি করবেন? ছুটতে শুরু করবেন, কি করবেন না? ছুটতে শুরু করবেন, আপনি আর থামবেন না। আপনি বাড়ি গিয়ে দেখছেন আপনার স্ত্রী ধরপড় করছে, লাফাচ্ছে, ছটপট করছে, আপনি হাত দিচ্ছেন, পেটে হাত দিচ্ছেন, লাফাচ্ছে, বুকে হাত দিচ্ছেন, লাফাচ্ছে, হাতে হাত দিচ্ছেন, লাফাচ্ছে। আপনি জিজ্ঞাসা করছেন কি হলো? কথা বলছে না, বলছে ব্যথা, সারা শরীরে ব্যথা। গোটা পৃথিবীতে মুসলিম নামক একটা বডি আছে, আপনি যেখানে স্পর্শ করছেন সেখানে ব্যথা, শুধু ব্যথা। আপনি হাতে স্পর্শ করবেন মুসলিম নামক বডিতে, বলবে ব্যথা, পেটে ব্যথা, হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, মাথায় ব্যথা, যেখানে হাত দেবেন সর্ব অঙ্গে ব্যথা। ওষুধ দেবো কথা, আজকে অবস্থা এই হয়ে গেছে, সর্বাঙ্গ আজকে ব্যথা আর ব্যথা। আপনি যেমন আপনার স্ত্রী এই অবস্থা দেখে আপনি যদি বুদ্ধিমান লোক হন, তাহলে নিশ্চয় বসে থাকবেন না, তাকে কোথায় নিয়ে যাবেন? না ডাক্তারের কাছে নিয়ে যাবেন, নার্সিংহোমে নিয়ে যাবেন, হাসপাতালে নিয়ে যাবেন। আপনার স্ত্রীকে ডাক্তার দেখে বলবে, তোমার হাতটা দেখার পর বলবে তোমার কি হয়েছে? বলবে কি বলবে না? ডাক্তার হাত ধরার পর বলবে তোমার কি হয়েছে?
তা আমাদের যে রোগে আমাদেরকে ধরেছে, আমরা যে আজকে দিনকে আমাদের ভালো লাগছে না, মসজিদ আমরা ঢুকতে পারছি না, আমরা আজকে লাঞ্ছিত অপমানিত, সব সময় ভয় দেখাচ্ছে। আপনাদের এলাকাতে এনআরসির ভয় এসেছিল? কথা বলেন, এসেছিল? এসেছিল। এনআরসি, যখন এনআরসি হবে বলল, তখন মুসলমান সব জায়গাতে আতঙ্কিত। আমরা আসামে গেছি, সে সময় দেখেছি। ওই সময় আমি আসামে, আপনাদের এলাকাতে একজন বক্তা আসছে আসামে, আব্দুর রহমান বিন দেলোয়ার আসছে না? ওর বাড়ির সামনে একটা মাদ্রাসা আছে, আমি জালসায় গেলাম, দেখছি পুলিশ আর পুলিশ, যতটা শ্রোতা তার চাইতে পুলিশ বেশি। আমি দূর থেকে গেছি, একটু লাগছে। তো ওখানে এই ছেলেগুলো যেমন ইউটিউবে বক্তব্যটা ছাড়ার জন্য সম্প্রসারণ করছে, হয়তো লাইভ দিয়েছে, অথবা কালকে হয়তো ইউটিউবে ছাড়বে। তো ওখানে দেখলাম পুলিশে এরকমভাবে আপনার মেশিন লাগিয়ে দিল সামনে। ওই বক্তব্যটা সরাসরি সম্প্রসারণ হবে হেড অফিসে। একটু ভয় করে কথা বলতে হবে, কিছু নিয়ম বলে দিল যে এই নিয়মগুলো আপনাকে ফলো করে বক্তব্য রাখতে হবে। তা আমি আপনাদের কাছে যেটা বলতে চাচ্ছি, সেই সময় ছিল আপনার ওই এনআরসি নিয়ে খুব মাতামাতি। আসামে সে সময় এনআরসি নিয়ে মানুষ আতঙ্কিত, তারপরে পরে বাংলার মুসলমান আতঙ্কিত হলো। ওই সময় নামাজ বাদ দিয়ে এদিকে মুয়াজ্জিন আজান দিয়ে দিল, জুম্মার দিন মুয়াজ্জিন আজান দিয়ে দিল, ইমাম সাহেব খুতবা দিচ্ছে, আর মানুষজন লাইন দিয়ে আপনার আধার কার্ডটা ঠিক করছে। হয়েছে না হয়নি? হয়েছে না হয়নি? হয়েছে। ওই সময় আমি প্রতিবাদমূলক বা আমার মন থেকে একটা গজল আমি সেই সময় গেয়েছিলাম। আমি ওই সময় বিভিন্ন জায়গাতে ধর্ণা মঞ্চ হয়েছিল, প্রতিবাদ মঞ্চ। তা আমি পলাশিতে আমাদের ধর্ণা মঞ্চ হয়েছিল, আমি একটা ওই সময় নিজে একটা গজল বানিয়েছিলাম, লিখেছিলাম। ওটা আপনাদের কয়েকটা কলি বলি, বলবো? বলবো? স্বামীর নাম নেওয়া জায়েজ, স্বামীর নাম নেওয়া জায়েজ। আপনার স্ত্রী ডাক্তারের কাছে গেছে, আপনি গেছেন, কিন্তু কোনো কারণে হয়তো সাইডে কোথাও ওষুধ আনতে গেছেন বা কোনো কাজে গেছেন, বা ছেলেটা কাঁদছিল তাকে নিয়ে আপনি পাশে খাবার খাওয়াতে গেছেন, ওই সময় আপনার স্ত্রীর ডাক এসেছে। আপনার স্ত্রী পাশে একটা মেয়ে ছিল, মেয়েটাকে নিয়ে সে ঢুকেছে ডাক্তারের চেম্বারে। ঢোকার পর ডাক্তার বলছে, তোমার নাম কি? বলল, আমার নাম রহিমা। তোমার স্বামীর নাম কি? তখন বলছে, খাদিজা। বল না রে, তোর বাপের নামটা বল না। বলে কি বলে না? বলে। সে নিজেও জানে আপনার স্ত্রী আপনার নাম জানে না, জানে তার নিজের স্বামীর নাম জানে, কিন্তু নামটা করে না। কেন? মেয়েদের কিছু খাসলত আছে, মেয়েদের কিছু বৈশিষ্ট্য আছে, সেটা ভুল হোক চাই ঠিক হোক, এরা ওটাকে ঠিক রাখবে। মেয়েদের একটা আকীদা হলো, বিশ্বাস হলো, স্বামীর নাম করলে স্বামীর হায়াত কমে যায়। স্বামীর নাম করলে স্বামীর হায়াত কমে যায়, স্বামীর অমঙ্গল হয়, যার জন্য নাম তারা করে না, নাম জানে তারপরেও করে না। স্বামীর বড় ভাই, ভাসুর, যেটা আমরা বলি আমাদের ভাষায়, আপনারা কি বলেন জানি না, তা ভাসুরের নামও মেয়েরা নেয় না। কেন? এটা নিজেকে অপমান বোধ মনে করে, যার জন্য নেয় না। আমি বলতে পারবো অনেক কথা, কিন্তু আপনাদের সামনে ওই যে স্বামীর নাম জানে তারপরে বলে না, আমি আপনাদের কাছে জানি তারপরে বলতে পারছি না, কিছু কথা আছে। জি ভাই, তা আমি আপনাদের সামনে যেটা বলছি, কয়েকটা কলি বলি, তারপরে আমার বিষয়ের দিকে আসছি। আমি বলছিলাম যে আপনার স্ত্রীকে ডাক্তারের কাছে নিয়ে গেছেন, দিয়ে ডাক্তার হাত ধরে বলছে, কি হয়েছে তোমার, তুমি আমার কাছে এসেছো, তোমার সমস্যাটা কি? বলে কি বলে না? ঠিক আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ হাতটা ধরেছেন ডাক্তারের মতো, আর ডাক্তারদের মতো হাতটা ধরার পর
রোগীর হাত ধরে ডাক্তার যেমন জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে, আমার আল্লাহ বলছেন মা লাকুম, তোমাদের কি হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম, রে ঈমানদারেরা তোমাদের কি হয়েছে, তোমরা কেন আজকে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ, তোমরা সদা সর্বদা সব জায়গায় কেন মার খাচ্ছ, তোমাদেরকে জ্বালিয়ে দিচ্ছে, বাড়ি ভেঙে দিচ্ছে, দোকান পুড়িয়ে দিচ্ছে, এটা কেন কেন? আমার আল্লাহ ডাক্তারের মতো হাত ধরে আমাদের জিজ্ঞাসা করছে। জালালপুরের মুসলমানদের হাত ধরে আল্লাহ জিজ্ঞাসা করছে কেন? আল্লাহ বলছেন মা লাকুম ইযা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদি, যখন তোমাদেরকে দিনের জন্য ডাক দেওয়া হয় তখন তোমরা দিনকে ছেড়ে তোমরা আসতে পারো না। আল্লাহর নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদুন নববীতে বসে আছেন। এমন সময় বিশ্বনবী আমার তিনি মুতার যুদ্ধের জন্য সেনাপতি নিযুক্ত করলেন। এক নম্বরে জায়েদের নাম তিনি জায়েদকে বললেন, জায়েদ কোথায় আছো, দাঁড়িয়ে যাও। জায়েদ দাঁড়িয়ে গেলেন। জায়েদকে বলছেন, রে জায়েদ, তোমাকে এই মুতার প্রান্তে তোমাকে প্রথম সেনাপতি বানালাম। আল্লাহর নবী চুপ থাকার পর সাহাবীরা বসে আছেন। নবীজি হঠাৎ করে আবার বলছেন, রে আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালেব কোথায় আছো, তুমি দাঁড়িয়ে যাও। জাফর বিন আবু তালেব দাঁড়ালেন। আল্লাহর নবী বললেন, তোমাকে দ্বিতীয় সেনাপতি বানালাম, তোমার আগে একজনকে বানিয়েছি, তোমাকে আমি বানালাম। আল্লাহর নবী এরপরে চুপ থাকার পরে সাহাবীরা সবাই বসে আছেন। এমন সময় আব্দুল্লাহ বিন রাওহার জন্য আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ বিন রাওহা রে, তুমি দাঁড়িয়ে যাও, এই যুদ্ধের ময়দানে তোমাকে 3 নাম্বার সেনাপতি বানালাম। আল্লাহর নবীর সাহাবীরা সবাই চুপচাপ আছে। 3 জনের নাম প্রস্তাব করেছেন নবীজি। ইতিপূর্বে যত যুদ্ধ হয়েছে প্রত্যেকটা যুদ্ধে একজন করে সেনাপতি বানিয়েছেন, একজন করে কমান্ডার বানিয়েছেন যুদ্ধ পরিচালনার জন্য। কিন্তু নবীজি কেন তিনি 3 জনের নাম প্রস্তাব করলেন। এরপরে নবীজি আর একটা ভয়ঙ্কর কথা বললেন। নবীজি বললেন, প্রয়োজনে তোমরা জিহাদের ময়দানে পরিস্থিতিকে সামনে রেখে 4র্থ নাম্বারে কাউকে বানিয়ে নিও। সাহাবীদের চোখ দিয়ে পানি ঝরতে শুরু হলো। একে অপরের দিকে চোখের দিকে তাকাচ্ছে আর ঝরঝর করে কান্না করছে। আল্লাহর নবীর সাহাবীরা আপোষে একজন আর একজনের দিকে তাকাচ্ছেন আর কান্না করছেন। এমন সময় আল্লাহর নবীর চাচাতো ভাই জাফর বিন আবু তালেবকে নবী বললেন, রে জাফর, তুমি বাড়ি যাও। বাড়িতে গিয়ে তোমার স্ত্রী রয়েছে, তোমার ছোট্ট বাচ্চা রয়েছে, তাদের কাছ থেকে চিরদিনের বিদায় নিয়ে এসো, আমার কাছে শেষ দেখা করে তাড়াতাড়ি ফিরে এসো। আল্লাহর নবীর চাচাতো ভাই জাফর বিন আবু তালেব বাড়ির দিকে গেলেন। বাড়িতে যাওয়ার পর তিনি দেখছেন তার স্ত্রী পবিত্র কোরআন তেলাওয়াত করছে। আল্লাহর নবীর সাহাবী জাফর বাড়িতে যাওয়ার পর যখন দেখলেন পবিত্র কোরআন তেলাওয়াত করছে নিজের স্ত্রী, তখন বলছেন, পড়িতে আছো গো বেবি, পড়িতে আছো গো বেবি পবিত্র কোরআন, পড়িতে আছো গো বেবি পবিত্র কোরআন, একটি বারের মতো মোর কথা শোনো, এ খবর তবু কাছে দিতে আসিলাম, হুজুরিয়া দেশে আমি জিহাদে চলিলাম। ওগো আমার প্রিয়তম অর্ধাঙ্গিনী, শুনে নাও, তুমি পবিত্র কোরআন তেলাওয়াত করছো, আমি নিষেধ করব না, তবে একটু বারের মতো থেমে যাও, একটা বারের মতো থামো, আর আমার কিছু কথা তুমি শুনে নাও। আল্লাহর নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য আমার আগে একজন সেনাপতি, পরে একজন সেনাপতি, 4র্থ নাম্বারে নবীজি বলেছেন আর একজন 4র্থ নাম্বারে কাউকে তোমরা বানিয়ে নেবে, উপযুক্ত একজনকে দেখে তোমরা বানিয়ে নেবে। আমরা সবাই নিশ্চিত হয়ে গেছি রাসূলের এই কথার উপরে, রাসূলের 4র্থ নাম্বার কথার উপরে আমরা নিশ্চিত হয়ে গেছি। আমরা 3 জন সেনাপতি কেউ আর বেঁচে থাকবো না। আমরা
আমরা সবাই মারা যাব, সবাই শাহাদত বরণ করব। অতএব স্বামী গো, ও গো আমার স্ত্রী, আমি তোমার কাছে এসেছি একবার শেষ দেখার জন্য। তোমার এই জীবিত অবস্থায় তোমার শেষ দেখা করার জন্য আমি এসেছি, আর আমি তোমাকে শেষ দেখা দেওয়ার জন্য এসেছি। এরকম নিজে স্বামী স্ত্রীর মধ্যে কথোপকথন চলছে, এমন সময় বিশ্বনবীর এই সাহাবীর ছোট্ট বাচ্চা ছিল, আব্দুল্লাহ তার নাম। সে যেন দূর থেকে বাপকে দেখেছে, কারণ ছেলেটা বাপ ছাড়া কোনোদিন খাবার খায় না। বাপ যখনই বাড়ি আসে তখন আব্দুল্লাহ বলে ডাক দেয়, রাস্তায় থাকলে ছুটে আসে, বেটাকে সঙ্গে নিয়ে খাবার খায়। এটা একটা অভ্যাস আছে। আমার ছোট্ট একটা বাচ্চা আছে, বয়স তার 1.5 বছর। আমি যদি 10 দিন বাড়ি না যাই তাহলে কান্না করতে শুরু করে। আজকে আমার আগের বক্তা আমার খুব কাছের বন্ধু, ছোটবেলায় একসঙ্গে লেখাপড়া করেছে একই মাদ্রাসায়। আমার বাড়ি হলো পলাশী নদিয়াতে, আর ওনার বাড়ি হলো দেবগ্রাম। আমি বর্তমানে যে জায়গায় মাদ্রাসা করি ওই এলাকাতে ওনার বাড়ি। আর আমি যেখানে আমার বসবাস, যেই গ্রামে আমার যেটা গ্রাম সেটার নাম হলো চাঁদঘর। পলাশী নেমে 7 কিলোমিটার দূরে, ওখানে পলাশী উনি ওখানেই বসবাস করেন 2000 সাল থেকে। আর আমি 2013 সাল থেকে ওনার এলাকায় আমি বসবাস করছি। ঠিক এরকম একটা বিষয়। তা উনি বলছিলেন ওনার একটা ছোট্ট ছেলে আছে, ছোট্ট ছেলেটা সেদিন দেখা না করে চলে আসার কারণে যতক্ষণ না ফিরেছে ততক্ষণ সারাক্ষণ কান্না করেছে। কান্না করতে করতে জ্ঞান শূন্য হয়ে গেছে। আমার ছোট্ট বাচ্চাটা কান্না যখন শুরু করে, কয়েকদিন আগে আমি 10 দিনের প্রোগ্রামে বাইর হয়ে আমি থাকতে না পারে 10 দিনের দিন বাড়ি গেলাম। ছেলেটা কান্না করছে, শুধু বলছে আব্বু কই, আব্বু কই। বেশি কথা বলতে পারে না, 1.5 বছর বয়স। আব্বু কই, আব্বু আই, এই কথা বলে আর কান্না করে। কান্না বাড়ির কেউ থামাতে পারে না, আমার আব্বা পারে না, মা পারে না, আমার স্ত্রী পারে না, আমার ভাইরা পারে না, ভাবিরা পারে না। শেষে আমাকে বাধ্য হয়ে বাড়ি যেতে হলো। তাই আব্দুল্লাহ কে না জাফর বিন আবু তালেবের ছেলে। এই জাফর বিন আবু তালেবের ছেলে ছাড়া জাফর খাবার খায় না। আল্লাহর নবীর এই সাহাবী নিজের স্ত্রীর সঙ্গে কথোপকথন চলছে যে আমাকে তুমি জীবিত অবস্থায় শেষ দেখা দেখে নাও, আমি আর তোমার সামনে জীবিত হয়ে আর ফিরে আসতে পারবো না। স্বামী যদি স্ত্রীকে এই কথা বলে, স্ত্রী কি স্থির থাকতে পারবে না। আপনি যদি বলেন আমাকে দেখে নাও, আমি যাচ্ছি, আর তোমার কাছে জীবিত অবস্থায় ফিরবো না, এরপরে আসবে তোমার কাছে লাশ, তোমার কাছে ফিরবে শুধু এই বার্তা যে তোমার স্বামী মারা গেছে। এটা যদি আপনার স্ত্রীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি বলেন, আপনার স্ত্রী আপনাকে ছাড়বে না আপনার স্ত্রী স্থির থাকবে? কিন্তু জাফর এ কথা তিনি দত্তহীন কণ্ঠে জানালেন, নিজের স্ত্রীকে জানালেন। নিজের স্ত্রী পবিত্র কোরআন তেলাওয়াত করছিলেন, কোরআনকে তিনি বন্ধ করে দিলেন। আল্লাহর নবীর সাহাবীর স্ত্রীর চোখ দিয়ে দর করে পানি ঝরছে, নিজের স্ত্রীর চোখ দিয়ে পানি ঝরছে। আব্দুল্লাহ বিন রাওহা, জাফর বিন আবু তালেবের চোখ দিয়ে পানি ঝরছে। উভয়ের চোখ দিয়ে যখন পানি ঝরছে, এমন সময় আব্দুল্লাহ ছুটতে ছুটতে এসে বলছে, আব্বু রে, এখন আমি খাবার খাইনি, তোমার সঙ্গে খাবার খাবো। এবার স্ত্রীকে বলছে, আমি যে রাস্তার পথিক, আমি যে রাস্তাতে আমি আমার জীবন দিতে যাচ্ছি, ওই রাস্তাতে আমার ছেলেগুলোকে পরিচালনা করবে, রাসূলের খেদমতের আমার সন্তানগুলোকে রাখবে। তবে আজকে আমার সন্তানগুলো সব এতিম হয়ে গেল। আজ থেকে তারা আর তার বাপকে দেখতে পাবে না, জীবিত অবস্থায় পাবে না। তার আব্বার কাছ থেকে যেগুলো পাওয়া ছিল, যেগুলো চাইতো সেগুলো পেয়ে যেত। আজ থেকে তার বাপ কোনোদিন তাদের সামনে আর জীবিত অবস্থায় আসবে না। অমুকের ছেলেগুলো যেমন এতিম হয়ে গেছে, আমার সন্তানগুলো আজ থেকে এতিম বানিয়ে আমি বাড়ি থেকে বাইর হয়ে চলে যাচ্ছি। স্ত্রীগণ, তুমি আজ থেকে বিধবা হয়ে গেলে। এই কথা বলে তিনি বাড়ি থেকে বাইর হয়ে যাচ্ছেন। এবার স্ত্রী এমন ভাবে কান্না করছে, চোখে কিছুই দেখতে পাচ্ছেন না, চোখের পানিতে এমন ভাবে কান্না করছেন, বুক ভেজে যাচ্ছে। আল্লাহ নবীর সাহাবী তিনিও কান্না করছেন। এবার আল্লাহ নবীর সাহাবী এই কণ্ঠ কাঁদো কাঁদো কণ্ঠে বলছেন, রে আমার অর্ধাঙ্গিনী, আমার আব্দুল্লাহকে
তুমি ধরে নাও, সে যেন আমার পিছে পিছে না যায়, আমি তার কান্না সহ্য করতে পারবো না। আব্দুল্লাহকে ধরতে গেছে। আব্দুল্লাহ বলছে, আব্বু রে, এখন আমি গোসল করিনি, আমি এখনো খাবার খাইনি, আমি তোমার সামনে খাবার খাবো। তুমি কোথায় যাচ্ছ? বাড়ি এলে আবার কান্না করতে করতে কেন চলে যাচ্ছ? তোমার কি কিছু হয়েছে? তুমি কেন এখান থেকে চলে যাচ্ছ? আমার মা কি তোমাকে কিছু বলেছে? অপমানজনক কোনো আচরণ করেছে? কেন তুমি কান্না করছো? আমি তোমার মহাব্বতের আব্দুল্লাহ বাড়িতে রয়েছি, এসো আমার সঙ্গে একটু খাবার খেয়ে নাও। তিনি বাড়ি থেকে বাইরে এবার চলে যাচ্ছেন। অন্য বাচ্চাগুলো বুঝতে পেরেছে। বড় ছেলেটা বলছে, আব্বু রে, পাশের বাড়ির চাচা মারা গেছে, তার ছেলেগুলো এতিম হয়ে গেছে। এতিম সন্তানদের পৃথিবীতে কেউ দেখতে পারে না, তাদের কেউ নেই আহ বলার, তাদের পাশে কেউ দাঁড়ায় না। ওগো আমার আব্বা, আপনি যাচ্ছেন চলে যান, আমার কোনো দুঃখ নেই, আপনাকে আমি বাধা দিতে পারবো না, কারণ রাসূল আপনাকে ডাক দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন কেউ যদি আমার প্রতি মহাব্বত রাখে, আমার প্রতি ভালোবাসা রাখে, তাহলে শোনে না, ওই লোকটার আমি কানা মাই ফিল জান্নাহ, ওই লোকটার আমি একই সঙ্গে জান্নাতে যাব। অতএব আপনাকে আমি জান্নাতে রাসূলের সঙ্গে থাকতে বাধা দেব না, আপনি অবশ্যই যাবেন। তবে একটা কথা আপনি শুনে নিন, আমাকে শেষবারের মতো আপনার চেহারাটা একবার দেখিয়ে দেন, একবার আদমের চুম্মটা দেন, আদরের চুম্মটা আমি নেব, আর আপনাকে আমি বুকে জড়িয়ে ধরে শেষবারের মতো বাপের যে মহব্বত, ওটাকে আমি একবার নিয়ে নেব। আর আপনাকে জীবনে কোনোদিন আর পাবো না, আপনাকে জীবিত অবস্থায় আর পাবো না, আপনাকে একবার জড়িয়ে ধরবো, আর আমার সমস্ত দুঃখ কষ্টগুলোকে আমি মুছে ফেলে দেব, এই জায়গা আমি পায়ের তলায় সেগুলোকে ফেলে দেব। এই কথা বলছেন, আর তিনি আস্তে আস্তে যাচ্ছেন, অর্থাৎ জাফর বিন আবু তালেব তিনি রাসূলের দিকে তিনি আস্তে আস্তে যাচ্ছেন, বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন। আর পিছন পিছন বাচ্চাগুলো আব্বা আব্বা বলে কান্না করতে করতে যাচ্ছে। ছোট্ট বাচ্চারা বলছে, আব্বু রে, এখন আপনাকে আমি আর বেশি বিরক্ত করব না, আমাকে আপনি একবার কোলে নিন আর আদরের চুম্বটা দেন। আপনি তো বিদায় হয়ে চলে যাচ্ছেন, আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়েছেন, আমার আব্বা, আপনি একবার আদরের চুম্বটা দেন। যে চুম্বটা আপনি বাড়ি আসতে পারে দিতেন, আমাকে জড়িয়ে ধরতেন, আমার গালে নোংরা লেগে আছে, মুখে নোংরা আছে, সেগুলোকে মুছে দিতেন, হাত দিয়ে কাপড় দিয়ে মুছে দিতেন, আর আদর করে চুম্বো দিতে দিতে আপনি আমাকে ঘরের দিকে নিয়ে যেতেন। আব্বু রে, আজকে থেকে আমি মাহরুম হয়ে যাচ্ছি, আর আপনার মহব্বতের ওই চুম্বটা আর পাবো না, আপনার মহব্বতের ডাকটা আব্দুল্লাহর কোনোদিন শুনতে পাবে না। ছোট্ট বাচ্চাটার জন্য বড় ভাইও বলছে, আব্বু গো, আমার ছোট্ট ভাইটা একবার আপনি আদরে চুম্বটা দিয়ে দেন, তাকে একবার কোলে নেন, আমার ভাই আজকে চিরদিনের জন্য এতিম হয়ে যাবে, আমার ভাইকে দেখবারের জন্য, আমার ভাইকে মিষ্টি আনার জন্য পৃথিবীতে আর কেউ থাকবে না, আমার ভাইয়ের জন্য সুন্দর কোনো পোশাক কিনে নিয়ে আসবে, আমার ভাইয়ের আদরগুলো শুনবে, আমার ভাইয়ের কথাগুলো, তার যে আদরের কথাগুলো কেউ শুনবে, এমন মানুষ আর পৃথিবীতে কেউ থাকবে না। আপনি ছিলেন, যা চেয়েছে আমার ভাই আপনি মেটানোর চেষ্টা করেছেন, আজ থেকে আপনার চলে যাওয়ার পর আর কেউ থাকবে না। এই কথা বলতে বলতে পিছন দিক থেকে যাচ্ছেন, ছেলেগুলো আব্বু আব্বু বলে কান্না করতে করতে সামনের দিকে যাচ্ছেন। জাফর বিন আবু তালেবের চোখ দিয়ে দরদর দরদর করে পানি বাইর হচ্ছে, মুখ ফিরে নিয়ে ছেলেদের দিকে তাকে বলছেন, বেটা রে, আর কষ্ট দিও না, আর কষ্ট দিও না, আর কষ্ট দিও না, তোমাদের কষ্ট নিয়ে আমি সামনের দিকে আর এক পা আগাতে পারছি না। একবারের জন্য তোমাদের বলি, আমি তোমাদেরকে কম মহব্বত করি না, কম ভালোবাসি না, অতএব রাসূলের চাইতে বেশি নয়। আমার নবী বলেছেন, ওয়া আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। বিশ্বনবী আমার বলেন, অতক্ষণ পর্যন্ত কোন মানুষ মুমিন হতে পারবে না যতক্ষণ
পর্যন্ত ওই মানুষটা পৃথিবীর সমস্ত মালের চাইতে তার সন্তান, তার পিতা, তার সন্তান সন্ততি, তার স্ত্রী এবং তার আত্মীয় স্বজনের চাইতে, তার মালের চাইতে যতক্ষণ পর্যন্ত আমাকে ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমার ওই বান্দা মুমিন হতে পারবে না। অতএব বেটা, আমি আল্লাহ রাসূলের কাছে মুমিনের খাতায় নাম লিখেছি রে বেটা, তুমি আর আমাকে কষ্ট দিও না। আমি সামনের দিকে রাস্তা দেখতে পাচ্ছি না, আমার চোখ শুধু পানি আর পানি, কান্নায় আমি ভেসে যাচ্ছি, আমার চোখ, আমার দাড়ি ভিজে ভিজে আমার বুক ভিজে গেছে, বেটা আর কষ্ট দিও না, পিছনের দিক থেকে আর ডাক দিও না। বড় ছেলেটা বলছে, আব্বু আপনাকে আমার জন্য যেটা বলেছিলাম আর করতে হবে না, আপনাকে আমি জড়িয়ে ধরতে পারছি না, পারবো না, তবে আপনি শেষ দেখা দিলেন এটাই আনন্দ, তবে ছোট্ট ভাইটাকে নিয়ে একবার চিরদিনের মতো বিদায়ের চুম্বটা একবার দিয়ে দেন। ভাই তো আর কিছুই বুঝে না আপনাকে ছাড়া, কি করে আমার ভাইকে আগলে রাখবো এটাই বুঝতে পারছি না, তারপরে আপনাকে বলছি একবারের জন্য হাতরে চুম্বটা দেন। বাপজিরা, আমার ভাইয়েরা, আল্লাহ রাসূলের সাহাবীরা রাসূলকে ভালোবেসেছিলেন আর যা চেয়েছিলেন তাই পেয়েছিলেন। দিনকে এমন ভাবে ভালোবেসেছিলেন, যা চেয়েছেন তাই পেয়েছেন, দিনের জন্য নিজের জীবন দিয়েছেন। আপনাকে আজকে আমি দিনের জন্য জীবন দিতে বলছি না, আপনাকে বলবো শুধুমাত্র আল্লাহকে ভালোবাসতে শিখুন, রাসূলকে ভালোবাসতে শিখুন আর দিনকে ভালোবাসতে শিখুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একটা সূরা দিয়েছেন, ওই সূরাটার নাম হলো কুরাইশ। আল্লাহ তাআলা এই সূরাতে তিনি দুটো আয়াত দিয়েছেন। কি বলেছেন? আল্লাহ বলছেন, ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের যিনি মালিক, এই মালিকের তোমরা ইবাদত করো। এই ঘরের যিনি মালিক, ওই মালিকের তোমরা ইবাদত করো। ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের যদি ইবাদত করতে পারো রে জালালপুরের মুসলমান, যদি ঘরের মালিকের ইবাদত করতে পারো তাহলে শুনে নাও, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, দুটি জিনিস আমি নগদানগদি তোমাদেরকে নগদ দুটি জিনিস উপহার দেব। যদি ঘরের মালিকের ইবাদত করতে পারো, এই ঘরের মালিকের যদি ইবাদত করতে পারো, অর্থাৎ এই ঘরে এসে যদি মসজিদে ঢুকে যদি নামাজ তোমরা শুরু করে দাও, তাহলে দুটি জিনিস পেয়ে যাবে। আল্লাযী আতআমাহুম মিন জু'ইন, জীবনে কোনোদিন তোমরা না খেয়ে মারা যাবে না, ক্ষুধার্ত অবস্থায় তোমরা থাকবে না, পানি না পেয়ে তোমরা কোনোদিন এই অবস্থাতে তোমরা কাটাবে না, তোমরা পিপাসিত অবস্থায় কোনোদিন দিন কাটাবে না, তোমাদের আমি পানির ব্যবস্থা করে দেব, খাবারের ব্যবস্থা করে দেব, না খেয়ে তোমার জীবন কোনোদিন কাটবে না। আর একটা জিনিস কি, আল্লাহ তাআলা বলছেন, ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতআমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ, আর পৃথিবীতে তোমাকে কেউ ভয় দেখাতে পারবে না। এনআরসি দিয়েও ভয় দেখাতে পারবে না, পৃথিবীতে কেউ তোমাকে ভয় দেখাতে পারবে না। এনআরসি, সিএ, আর কিছু কোনো কিছু দিয়েই তোমাকে ভয় দেখাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই কথা বললেন। আজকে আমরা এনআরসি নিয়ে ভয়ে ভীতু সন্ত্রস্ত হয়েছিলাম না, হয়নি? হয়েছিলাম। ওই সময়ের একটা গজল গাইব, কিন্তু তার আগে এই আয়াতটার কথা, সামান্য কিছু কথা বলে আমার বক্তব্য শেষ করব, কারণ এ বিষয়ে কথা বললে আরও আপনাদের সামনে আমি 2 ঘন্টা বায়ান করতে পারবো, কারণ আমি সেভাবে স্টাডি করে আমি এই বিষয়ে প্রায় 3.5 ঘন্টা, 4 ঘন্টা মতো বক্তব্য আসামের মাটিতে রেখেছিলাম। ভাইজান, আমি আপনাদের কাছে অত কথা বলতে পারবো না, প্রায় 2 ঘন্টা হয়তো সময় পেরিয়ে গেল। আমি আপনাদের সামনে 8-10টা মিনিট সময় নিচ্ছি, আপনাদের কাছে হাত জোড় করে বলছি, থাকবেন না? থাকবেন না? থাকবেন? কথা কি খারাপ লাগছে শুনতে? জি, ভালো লাগছে? চলবে না ছেড়ে দেব? চালাবো? জি, রাত হয়নি? জি, ঠিক বলেছেন চাচা, আপনার সাথে আমি একমত। মাত্র 10টা, 12টা না হলে কোনোদিন তো ঘুমাই না। জি, তাহলে আমি বলছিলাম কি কথা, কোরআনের ওই আয়াত সূরা তওবাতে আল্লাহ তাআলা
38 এবং 37, 38 এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা কিছু কথা বলেছেন। তা আমি আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের ওই কথা বলছিলাম। কি কথা? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহ। এই আয়াতের তাফসীর করতে গিয়ে ওই সাহাবীর ঘটনা আপনাদের সামনে আমি বললাম। এই সাহাবীর ঘটনা বলতে গিয়ে সামান্য কিছু কথা আপনাদের সামনে রেখে দিয়েছি, কারণ আজকে আমার টোটাল বায়ানের বিষয় হলো, আজকে আমার বায়ান হলো আমাদের অবস্থান কোথায়, আমরা আছি কোথায়। আমার বিষয় কি? আমাদের অবস্থান কোথায়, থাকার কথা, আর আছি কোথায়। জি, এটা হলো আমার টোটাল বিষয়। আমি আজকে আপনাদের সামনে এই বিষয়ে আলোচনা করছি। তা আমি এই আয়াতের তাফসীর করতে গিয়ে, কথা বলতে গিয়ে সামান্য একজন সাহাবীর কথা আপনাদের কাছে উপহার দিলাম। এই সাহাবীর পরবর্তী কি ঘটেছিল, এই সাহাবী ওখানে তিনি তার ছেলেদেরকে রেখে আল্লাহ রাসূলের সামনে গিয়ে হাজির হলেন। আল্লাহ রাসূল বললেন, জাফর, তোমার অবস্থা খুব শোচনীয়। আমি দেখছি, বুঝতে পারছি তোমার অন্তর কাঁদছে, তোমার খুব কষ্ট হচ্ছে, তোমার চোখ বলছে তুমি খুব কেঁদেছো। তবে তোমার যদি খুব কষ্ট হয়, এত কষ্ট তুমি কেন পেলে? জাফর সেই দিন বলেছিলেন, মা লাকুম ইযা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদি। আমি পৃথিবীকে প্রাধান্য দিই নাই, পৃথিবীকে আমি পেয়ে আপনাকে ভুলে যাব, এটা হতে পারে না। আল্লাহকে ভুলে যাব, এটা হতে পারে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। আল্লাহ বলছেন দিনকে প্রাধান্য দাও, দিনকে ভালোবাসো। যখন আল্লাহর ডাক আসবে দিনের প্রতি, তখন আল্লাহর দিনের ডাক যখন চলে আসবে, ওই ডাকে তোমাকে সাড়া দিতে হবে। কারণ শুনে নাও, মুয়াজ্জিন 5 বার মসজিদে আজান দেয়, মসজিদে 5 বার আজান দেয়। কোরআনুল কারীম, এটার নাম হলো কোরআন। এই কোরআনে যতগুলো অক্ষর আছে, যতগুলো শব্দ আছে, এই কোরআনে 114টি মোট সূরা আছে। কয়টা সূরা? 114টি সূরা আছে। এই কোরআনে যত শব্দ আছে, যত অক্ষর আছে, সমস্ত অক্ষরগুলো, শব্দগুলো সব কার না? আল্লাহর। কার কথা? কোরআনটা হলো আল্লাহর। এখানে যত শব্দ আছে সব আল্লাহর। কারণ এই কোরআনটার আর একটা নাম আছে। কোরআনের নাম হলো হুদা, কোরআনের নাম হলো ফুরকান, কোরআনের নাম হলো তানজিল, কোরআনের নাম হলো নূর। এরকম কোরআনের অনেক নাম আছে, তার মধ্যে একটা নাম হলো কালামুল্লাহ। কোরআনের একটা নাম হলো কালামুল্লাহ। কালাম মানে হলো কথা, আল্লাহ মানে আল্লাহ। এখানে যত কথা আছে কোরআনে, সবগুলো কার কথা? জোরে বলেন। আল্লাহর কথা। আল্লাহ যেহেতু আমাদের অভিভাবক, সে আল্লাহর কথা কোরআনে আছে। এই কথাগুলো পড়লে পারে কার কথা পড়া হবে, কার হুকুম মানা হবে? কথাগুলো যেহেতু আল্লাহর। আমি যদি পড়ি, এখানে যদি আমি কোরআন পড়ি, যে কোনো একটা সূরা, যে কোনো শব্দ, যে কোনো জায়গা থেকে যদি পড়ি, তাহলে আমি কি পড়ব? কোরআন পড়ব। কথাগুলো আল্লাহর। আল্লাহর কথাগুলো আমি পাঠ করব। কার কথা পাঠ করব? আল্লাহর কথা পাঠ করব। মুয়াজ্জিন আপনাদের মসজিদ আজান দেয়, ফজরের আজান দেবে মুয়াজ্জিন, কি বলবে? আসসালাতু খায়রুম মিনান নাম। মসজিদে আজান হয়ে যাবে, মুয়াজ্জিন বলবে ফজরের সময়, আর ঘুমায় থেকো না, ঘুমের চাইতে নামাজ উত্তম, তোমরা নামাজে এসো। হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের জন্য মসজিদে এসো। মসজিদে যদি আসতে পারো, তাহলে শোনে নাও, হাইয়া আলাল ফালাহ, তোমরা দুনিয়াতে পরিত্রাণ পাবে, আখিরাতে মুক্তি পাবে। দুনিয়াতে পরিত্রাণ পাবে, আখিরাতে মুক্তি পাবে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মসজিদে মুয়াজ্জিন আজান দেয়। আজানের মধ্যে দুটি কথা আছে, একটার নাম হলো তাওহীদ, আর একটার নাম হলো রিসালাত। তাওহীদ আর রিসালাত আমি গত রাত্রিতে আপনাদের এই
কমিতপুরে জালসা করেছি। কমিতপুরে বলেছিলাম তাওহীদ আর রিসালাত এই দুটি শব্দ নিয়ে ইসলাম প্রথম এই শিক্ষাটা দিয়েছে। ইসলামের মধ্যে বুনিয়াল ইসলাম আলা খামসিন, প্রথম বুনিয়াদ হলো, ইসলামের বুনিয়াদ হলো 5টা, তার মধ্যে 1 নাম্বার হলো এই দুটি কথা মিলে একটা, সেটা হলো তাওহীদ আর রিসালাত। তাওহীদ আর রিসালাত অর্থাৎ আপনাকে ঈমান আনতে হবে কার উপরে? না আল্লাহর এই কথাগুলোর উপরে ঈমান আনতে হবে। ঈমানকে যদি আপনাকে টিকে রাখতে হয়, ঈমান আর আমল দুটি জিনিসের সঙ্গে এমন সম্পর্ক, একটা ছাড়া আর একটা বাঁচবে না, একটাকে ছেড়ে দিলে আর একটার অস্তিত্ব থাকবে না। বন্ধুরে আমি একটা উদাহরণ দিই এইভাবে, বন্ধুরা আমার, ঈমান বলা হয় আগুনকে। আপনি এক জায়গায় আগুন জ্বালিয়েছেন, এই মাঠে আগুন জ্বালিয়ে দেন, কিছু কাঠকে নিয়ে আসেন, ওই কাঠটা নিয়ে আসার পর, কাঠগুলো নিয়ে আসার পর এক জায়গায় করে আগুন জ্বালিয়ে দিলেন, দাও 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 করে আগুন জ্বলবে। কতক্ষণ জ্বলবে? না যতক্ষণ পর্যন্ত ওখানে আপনার এই লোকটি থাকবে, যতক্ষণ পর্যন্ত আপনার কাঠ থাকবে ততক্ষণ জ্বলবে। এই আগুনটাকে আপনার যদি স্থায়ীভাবে রাখতে হয় তাহলে সদা সর্বদা ওখানে জ্বালানি দিতে হবে, ওখানে কাঠ সরবরাহ করতে হবে, তাহলে আপনার আগুনটা থাকবে। ঠিক একইভাবে আগুন হলো ঈমান, আগুনের নাম হলো ঈমান, আর আমল হলো এই ঈমানটাকে যদি আপনার জ্বালিয়ে রাখতে হয় তাহলে ওখানে আপনাকে ওই লকড়ি দিতে হবে, অর্থাৎ আমল দিতে হবে। সৎ আমল দেবেন, আপনার ঈমান তাজা থাকবে, ঈমান জ্বলতে থাকবে। আর যদি আপনি সৎ আমল না করেন তাহলে ঈমান এক সময় দপ করে লেবে যাবে, আর জ্বলবে না। বুঝতে পেরেছেন না পারেননি? জি, ঈমান আর আমল এই দুটি জিনিসের সঙ্গে খুব সম্পর্ক, একটা ছাড়া আর একটা চলবে না। আপনাকে ঈমান যদি আপনার সঙ্গে রাখতে হয় তাহলে ঈমান বাঁচে আমলের দ্বারাই, ঈমান জ্বলবে আমলের দ্বারাই। কাঠ যেমন থাকলে পারে, আগুনে দিলে পারে আগুনটা যেমন স্থায়ীভাবে থাকবে, আপনার ঈমানকে রাখতে হলে পারে আপনার সহি আমলগুলো নিয়ে আসতে হবে। ভাইজান, আমি যে কথা বলছিলাম সেটা হলো এই, আজকে আমরা থাকার কথা যেখানে সেখানে না থেকে অন্য জায়গায় আছি। আল্লাহ বলছেন, শোনো, তোমার অবস্থান হলো 5 বার মসজিদে, মুয়াজ্জিন আজান দিল, তাওহীদ আর রিসালাতের কথা তোমার কানে পৌঁছে দিল। এই জন্য বিশ্বনবী আমার বলেছেন, একটা সন্তান যখন জন্মগ্রহণ করবে, সে পুত্র হোক চাই কন্যা হোক, সে যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হবে তখন তার কানে সর্বপ্রথম তাওহীদ আর রিসালাতের কথা পৌঁছে দাও, অর্থাৎ আজান তার কানে পৌঁছে দাও। জি, আমি এ বিষয়ে কথা বলবো না, কারণ এ বিষয়ে বলতে গেলে পারে আমার একটা বিষয় আছে, সেটা হলো এই যে একজন পিতা এবং মাতা, পিতা মাতা তাদের সন্তানের প্রতি কি দায়িত্ব কর্তব্য। আমরা জানি সন্তান হিসাবে পিতা মাতার উপরে দায়িত্ব, তাদের সেবা করতে হবে, কিন্তু মাতা পিতা তাদের যে দায়িত্ব আছে সন্তানের প্রতি কতগুলো আছে, আমি 10টা পয়েন্ট করেছি, 14টা পয়েন্ট আছে, আমি 10টা পয়েন্ট নিয়ে আলোচনা করেছিলাম এর আগে আপনাদের এই ইটাহারে, আপনাদের হরিশ্চন্দ্রপুরে নয়। বন্ধু, এ বিষয়ে আলোচনা পরে কোনোদিন আসলে হবে। তবে আমি আপনাদের সামনে যেটা বলছিলাম, আল্লাহ তাআলা বলছেন, মা লাকুম, তোমাদের কি হয়েছে, কি রোগে তোমাদের ধরেছে, তোমাদের যে জায়গায় থাকার কথা ওই জায়গায় দেখছি না, মসজিদে বারবার আমি আজান দিচ্ছি, তোমাদের ডাক দিচ্ছি, মসজিদে তোমাদের পাচ্ছি না, তোমরা অন্য জায়গায় টাস পিটাচ্ছ, তোমরা ক্যারাম খেলছো, ওখানে লুডো খেলছো, ওখানে সময় ব্যয় করছো, কিন্তু থাকার কথা ছিল যেই জায়গায় সেখানে তোমাদের দেখছি না কেন, ওই জায়গা তোমাদের দেখছি না কেন? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, তোমাদের কি দুনিয়ার রোগ কি তোমাদের ধরেছে, দুনিয়ার রোগ কি তোমাদের ধরেছে, অর্থাৎ দুনিয়ার মহাব্বত কি তোমাদেরকে আঁকড়িয়ে ধরে নিয়েছে? এই কথাটা আল্লাহ তাআলা বলছেন কি, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাম, দুনিয়াকে কি তোমরা বেশি প্রাধান্য দিচ্ছ নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববীতে তিনি বসে আছেন। এই আয়াতটা সামান্য তাফসীর
বলি আপনাদের একটা কথা, কারণ এই তাফসীরটা কথা আছে না, এই তাফসীরটা কোরআনে একটা সূরা আছে, এই সূরাটার নাম হলো সূরাতুজ জুহা। এই সূরাতুজ জুহার তাফসীরে এই ঘটনাটা নিয়ে এসেছে। কি ঘটনা? আল্লাহর নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদুন নববীতে বসে আছেন। এমন সময় আল্লাহর নবী মসজিদুন নববীতে বসে থাকতে থাকতে তিনি শুয়ে গেছেন, তিনি ঘুমিয়ে গেছেন। ঘুম থেকে ওঠার পর আল্লাহর নবী একদিক থেকে আরেক দিকে ফিরেছেন, এক কাতে শুয়েছিলেন, দ্বিতীয় কাত হয়েছেন। আর একজন সাহাবী তিনি দেখছেন রাসূলের গোটা শরীরটা, আল্লাহ রাসূল তিনি গোটা শরীরটা খালি গায়ে শুয়ে আছেন, রাসূলের গোটা শরীরে যেন রক্ত জমে জমে গেছে। রাসূল ছিলেন খুব সুন্দর চেহারাওয়ালা মানুষ, রাসূলের শরীরে যেন রক্ত জমাট বেঁধে বেঁধে গেছে, কারণ যে বিছানায় শুয়েছেন ওই বিছানার দাগটা লেগে গেছে, মনে হচ্ছে যেন গোটা শরীরে রক্ত জমাট বেঁধে বেঁধে গেছে। আল্লাহ রাসূলের সাহাবী তিনি পাশে গিয়ে এভাবে হাত বোলাচ্ছেন শরীরে, আর তিনি চোখের পানি ফেলে কান্না করছেন। কেন না, রাসূলকে তারা ভালোবাসতেন। আল্লাহর নবী এই সাহাবী ডুকরে ডুকরে কাঁদা দেখে রাসূল বলছেন, কি হয়েছে রে সাহাবী, তুমি কান্না করছো কেন? আল্লাহর নবী ঘুম থেকে উঠে বলছেন, তোমার কি হয়েছে, তুমি কান্না করছো কেন? তোমার চোখে পানি কেন? তুমি কেন কান্না করছো ডুকরে ডুকরে? আল্লাহ রাসূলকে বললেন, রাসূলুল্লাহ নবী গো, আপনার শরীরের অবস্থা দেখে আমার খুব কষ্ট হয়েছে, মনের কষ্টর কারণে আমি কান্না করছি। ইয়া রাসূলুল্লাহ, আজকে যদি আপনি আমাকে হুকুম দেন, আজকে আপনার কাছে আমি একটা ইজাজত চাই, একটা হুকুমের অপেক্ষায় রয়েছি। আপনি হুকুম দেন, আপনার জন্য একটা নরম বিছানা তৈরি করে দেই, ওই নরম বিছানায় আপনি শুয়ে যাবেন। আল্লাহর নবী ওই সাহাবীর চোখের দিকে তাকিয়ে বলছেন, রে সাহাবী, তুমি চোখটা মুছে নাও, কারণ তোমার চোখের পানি আমার খুব অন্তরকে কষ্ট দিচ্ছে। রে সাহাবী, তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, এই জন্য তোমার নামের শেষে একটা শব্দ অ্যাড হয়ে গেছে, রাদিয়াল্লাহু তাআলা আনহু। তুমি আল্লাহ এবং তার রাসূলকে রাজি করে নিয়েছো, এই জন্য তোমার নামে একটা টাইটেল যোগ হয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ এবং তার রাসূলকে তুমি রাজি খুশি করেছো। শোনো, তোমাকে বলছি, আমি দুনিয়া চাই না, নরম বিছানা হলো দুনিয়ার জন্য, আমি দুনিয়া চাই না, আমি আখিরাতকে বেশি প্রাধান্য দিই। আমার কাছে দুনিয়া কেমন জানো? তিনি বলছেন, একজন পথিক, তিনি হাঁটতে হাঁটতে আসছেন অনেক দূর থেকে, খুব প্রখর রোদ, তিনি প্রখর রোদে খালি মাথায় হাঁটতে হাঁটতে আসছেন, খালি মাথায় খালি পায়ে হাঁটতে হাঁটতে আসার পর তিনি রাস্তার ধারে একটা খুব ঘন ছায়াযুক্ত গাছ পেলেন। ওই গাছের নিচটা খুব পরিষ্কার, মানুষজন ওখানে এসে বসে। ওই গাছের ছায়াতে একজন পথিক এত ক্লান্ত শরীর নিয়ে এলেন, আসার পর উনি বসলেন, পানি খেলেন, একটু বিশ্রাম নিলেন, তারপরে আবার যেমন গাছের ছায়া ছেড়ে চলে যায়, আমার কাছে দুনিয়া হলো ঠিক ওরকম। আল্লাহর নবী বলছেন, আমার কাছে দুনিয়া হলো ওই প্রতীকের গাছের ছায়াতে বসে থেকে যেমন গাছের ছায়াটা ছেড়ে চলে যায়, একজন মুমিনের জন্য দুনিয়া হলো ঠিক ওই প্রতীকের গাছের ছায়াতে বসে বিশ্রাম নেওয়ার মতো। আল্লাহর নবী বললেন, শোনে নাও, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, তোমরা কি দুনিয়াকে পেয়ে তোমরা আখিরাতকে ভুলে গেছো? অতএব আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, শোনো নাও, একজন মুমিনের এটা বৈশিষ্ট্য হবে না, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। আমি যেমন দুনিয়াকে ঠিক ওরকম মনে করি, একজন প্রতীক যেমন গাছের নিচে বসলো, আর বসার পর সামান্য কিছু সময় ওখানে ব্যয় করলো, আর ওখান থেকে আবার বিশ্রাম নেওয়ার পর চলে গেল, আমি ঠিক দুনিয়াকে ওই প্রতীকের ওই গাছের নিচে থাকার মতো সময় মনে করছি। অতএব শোনে নাও, একজন মানুষের জন্য দুনিয়া হলো কালিল, দুনিয়া হলো খুব সামান্য। যেই দুনিয়াকে প্রাধান্য দেবে না, আখিরাতকে প্রাধান্য দেবে, ওই লোকটা হলো প্রকৃত মুমিন। আর আমার আল্লাহ বলেছেন, লিল্লাহিল ইজ্জাতু ওয়ালির রাসূলি ওয়ালিল মুমিনিন, আমার আল্লাহ
আল্লাহ বলছেন শোনে না, 3 প্রকারের মানুষের কোনোদিন কেউ বেইজ্জতি করতে পারবে না। 3 প্রকারের মানুষের কোনোদিন কেউ বেইজ্জতি করতে পারবে না। 1 নাম্বার হলো আল্লাহর কেউ বেইজ্জতি করতে পারবে না, এবং যে মানুষটা আল্লাহ রসুলের কেউ বেইজ্জতি করতে পারবে না। যেই লোকটা আল্লাহর প্রতি ভালোবাসা রয়েছে, যেই লোকটার আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা রয়েছে, ওই লোকটাকে মুমিন বলা হয়। মুমিনকে কেউ পৃথিবীতে বেইজ্জতি করতে পারবে না, পারবে না, পারবে না। জি, এর পরের আয়াত আছে খুব ভয়ঙ্কর। এই আয়াতের কথা তো আর বলতে পারছি না, জি ছেড়ে দিই নাকি ভাই? হ্যাঁ, আর চলবে? শুনতে পাননি? কোথায় ছিলেন জি? ও, রান্নায় ছিলেন, আপনি তো খাওয়ালেন দেখলাম। জি ভাই, আপনি খুব বেশি খাইয়ে ফেলেছেন, ওই জন্য শোধ করে নেবেন নাকি? হ্যাঁ জি, আপনারা মহব্বত করেন, ভালোবাসেন, এই জন্য আরো কিছু কথা বলি। এই আয়াতের পরের একটা আয়াত এসেছে। কি আয়াত? ইল্লা তানসিরু ফায়ুআযিবুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো, ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলিমা। রে পৃথিবীর মানুষ, তোমরা শোনে না, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা বলছি। আমার আল্লাহ তিনি গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। বাপজিরা, আমার ভাইরা, মায়েরা, আমার বোনেরা, আমি আপনাদের কাছে ওই আয়াতগুলো পড়ছি, শুনে নেন। আমার আল্লাহ বলছেন, ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলিমা ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইয়্যা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। জি, এক হাজী সাহেব, ভালো করে শোনেন, আয়াতটার তাফসীর ওখানেই পেয়ে যাবেন। কি? একজন হাজী সাহেব বড় চাষি মানুষ, চাষ করার জন্য ভালো দুটো বলদ কিনে নিয়ে এসেছেন। আপনারা যেমন আজকে মেরে দিয়েছেন 6টা, তা খুব ভালো চাষি মানুষ দুটি বলদ নিয়ে এসেছেন। খুব যেমন দেখতে ভালো, চেহারা যেমন, যেমন রং তেমন শরীর, মানুষ এসেছে দেখার জন্য। আর হাজী সাহেবকে বলছেন, হাজী সাহেব আপনার এর আগে যত গরু ছিল এই গরুর কাছে সব ফেল, এর আগে যত গরু ছিল আপনার এই গরু দুটির কাছে সব ফেল, তো গরু আপনি পেয়েছেন টাকা দিয়ে। এই কথা বলে সব হাজী সাহেবের কাছে বলে আর লোক চলে যায়। এবার হাজী সাহেব তার দুটি ছেলেকে নিয়ে মাঠে গেছে। মাঠে যাওয়ার পর নাঙ্গলের জোয়ান বলেন না কি বলেন আপনারা? হ্যাঁ, জোয়ান বলেন, আমরা জোয়ান বলি। তা গরুর কাঁধে যেমনি জোয়ান দিয়েছে, আর গরুর কাঁধে জোয়ান দেওয়ার পর গরুকে যেমনি সামনের দিকে দেখিয়েছে, হাঁকিয়েছে, আর গরু যেমনি জোয়ান পেয়েছে আর ধপ করে শুয়ে গেছে। যেমনি জোয়ান পেয়েছে ধপ করে শুয়ে গেছে। তারপরে আবার জোয়ান খুলে দিয়েছে, গরু উঠে গেছে। এইভাবে কয়েকবার চেষ্টা করার পর যেমনি জোয়ান দেয় আর শুয়ে যায়। হাজী সাহেব বলছেন, বেটা এগুলো দিয়ে কাজ হবে না, এগুলো দিয়ে এ কাজ হবে না। চলো এক কাজ করি, আজকে আমাদের গ্রামে জালসা আছে, জালসাতে বিক্রি করে দিই। একে গিয়ে পিস পিস বানিয়ে গ্রামের লোককে দিয়ে দেব, খেয়ে নেবে। বিভিন্ন জায়গার অতিথি আসবে, ওখান থেকে দামটা আমাদেরকে কমিটি দিয়ে দেবে। একে ছাড়া কোনো রাস্তা নেই, কারণ একে দিয়ে চাষ হবে না। ওই গরুটা কি চাষি যেমন রাখলো না, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। মুয়াজ্জিন আজান দেবে, মসজিদে ঢুকে যাবে, মুয়াজ্জিন আজান দেবে, মসজিদে ঢুকে যাবে। এই কাজটা যদি না করো তাহলে আমার আল্লাহ কি বলছেন শোনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলিমা। আল্লাহ বলছেন শুনে নাও, আমি আল্লাহ তাআলা এই কাজটা তোমাদেরকে যেটা দিয়েছি, এই কাজটা না করার কারণে আমি আল্লাহ তোমাদেরকে কোনো সাহায্য তো দূরের কথা, আমি আল্লাহ তোমাদেরকে বড় আযাব দেব। সেটা দুনিয়াতে হতে পারে, আখিরাতে হতে পারে। দুনিয়াতে আযাব দেব, আখিরাতে আযাব দেব। শুধু আযাব নয়, তোমাদের উপর এনআরসি নামক ভয়ঙ্কর আযাব দেব। এই আযাবটা কেমন হবে? তোমাদের কাছে নরেন্দ্র মোদী এসে একটা
আইন জারি করে দেবে। কে করবে? অমিত শাহ নামক একজন মন্ত্রী, একজন নামি দামি দেশের নেতা, সে একটা আইন জারি করে দেবে। বন্ধুরে, এরকম আরএসএস তোমাদের পিছনে মুসাল্লাত হয়ে যাবে, এরকম বজরঙ্গ তোমাদের পিছনে মুসাল্লাত হয়ে যাবে। তোমরা পা বাড়াতে পারবে না, পারবে না, পারবে না। শুধু এটাই নয়, আমি আল্লাহ তোমাদেরকে এভাবে বেইজ্জতি করার পর, আমি এরকম কঠিন আযাব দেওয়ার পর, আমি আল্লাহ তাআলা ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়ালা তাদুররুহু শাইআ, আর তোমাদের পরিবর্তে আমি আল্লাহ তাআলা অন্য একটা জাতি নিয়ে এই জায়গায় আমার মসজিদ ইবাদত করার জন্য সৃষ্টি করব। হাজী সাহেব যেমন গরু নিয়ে এলেন, চাষ হলো না, চাষের জন্য, চাষ কি তার পড়ে থাকবে না? তার চাষের জন্য অন্য কোনো ব্যবস্থা হবে? জি, অন্য ব্যবস্থা হবে। অন্য গরু নিয়ে আসবে, না হয় মোষ নিয়ে আসবে, অন্য কিছু নিয়ে আসবে, যে তার নাঙল টানতে পারবে সেরকম মাল নিয়ে আসবে। আল্লাহ ওই কথাটা বলছেন, ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, যদি তোমরা এই কাজটা না করো, যে কাজের জন্য তোমাদেরকে দুনিয়া দিয়েছি, দুনিয়া পেয়েছো, দুনিয়া তোমাদেরকে নিয়ে এসেছি, কাজ যদি তোমরা না করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে বলছি, শোনো, ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের পরিবর্তে অন্য কাউকে নিয়ে আসবো। হাজী সাহেব যেমন ওই গরুগুলোকে পিস পিস বানিয়ে তিনি আবার যেমন মানুষকে খাইয়ে দিলেন, আবার ওর পরিবর্তে যেমন অন্য মোষ অথবা গরু নিয়ে এলেন যে তার কাজ দিতে পারবে, ঠিক আমি আল্লাহ তাআলা আমার কাজ নেওয়ার জন্য অন্য কোন জাতিকে সৃষ্টি করব, তোমাদেরকে সব দুনিয়া থেকে উৎখাত করে দেব। বিজেপি বজরং তোমাদের পিছনে লাগিয়ে দিয়ে তোমাদেরকে নিস্তেনাবুদ করে ছেড়ে দেব। খেতে পারবে না, পড়তে পারবে না, নিজের স্ত্রী সন্তানকে নিয়ে সংসার করতে পারবে না। বর্তমান সময়ে একটা আইন চালু করছে সরকার, আপনাদের কাছে খবর আছে নিশ্চয়ই। সরকার বলছে যে ভারতবর্ষ যেহেতু একটাই দেশ, ইন্ডিয়া বলেন, ভারতবর্ষ বলেন, একটাই দেশ, দেশ যেহেতু একটা, প্রধানমন্ত্রী একটা, স্বরাষ্ট্রমন্ত্রী একটা, এদেশে আইন থাকবেও একটা। এখানে এদেশের আইন একটাই থাকবে, হিন্দুর জন্য, মুসলমানের জন্য, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ সবার জন্য একটা আইন হবে। মুসলমানের জন্য আলাদা আইন, হিন্দুর জন্য আলাদা আইন, এগুলো থাকবে না। শুধু ভারতবর্ষে একটাই আইন হবে। বলেন তো, ভারতবর্ষে যদি একটা আইন হয়, তাহলে ওই আইনের আওতায় তো এটা আপনাকে বলবে না যে আপনি মসজিদে নামাজ পড়েন, এ কথা তো আপনাকে বলবে না। আপনাকে বলবে হিন্দুর যখন কোনো অনুষ্ঠান হবে, তখন ওই অনুষ্ঠানে আপনাকে গিয়ে অংশগ্রহণ করতে হবে, আপনাকে পুজোও করতে হবে, আপনাকে নামাজও পড়তে হবে। করা যাবে? করা যাবে না। অতএব সেই জিনিসটা আমরা মানতে পারবো না, কারণ কোরআন নিষেধ করেছে। কোরআনের আইন আমরা মানব। মুসলমান কোরআন ছাড়া কিছুই বুঝে না। অতএব সেই কোরআনের জন্য মুসলমান প্রয়োজন হলে আজও জীবন দেবে। হাজার হাজার আলেম ওলামা জীবন দিয়েছে। এই ভারতবর্ষের মাটিতে এক সময় ইংরেজরা একটা আইন জারি করেছিল, 5টা তারা আইন নিয়ে এসেছিল। 1 নম্বরে, মুসলমান মসজিদ বানাতে পারবে না, সেটা কাঁচা মসজিদ হোক, পাকা মসজিদ হোক, মুসলমান বানাতে পারবে না। পাকা মসজিদ পরবর্তীতে আন্দোলনের ফলে তখন বলল, পাকা মসজিদ হলে পারে 1000 টাকা ফিদিয়া দিতে হবে, আর কাঁচা মসজিদ তৈরি করলে পারে 501 টাকা ফিদিয়া দিতে হবে। মুসলমান তার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান রাখতে পারবে না। মুসলমান তার ছেলের নামের জন্য আকিকা দিতে পারবে না। এই ধরনের 5টা আইন নিয়ে এলো। এরপরে তার আরো যদি পিছিয়ে যায়, তাহলে দেখতে পাবো যে এক সময় ভারতবর্ষে মুসলমানদের, গোটা পৃথিবীতে মুসলমানদের আত্মা, যেটা মুসলমানদের আত্মার সঙ্গে সম্পর্ক, যেটা তার নাম হলো কোরআন, মুসলমানদের সিনা থেকে কোরআনকে, বাড়ি বাড়ি থেকে কোরআনকে নিয়ে আপনার সাগরে নিক্ষেপ করেছিল, মুসলমানদেরকে বেইজ্জতি করার জন্য। বন্ধু, সেই জন্য আপনাদের বলি, দেশ একটা হতে পারে, দেশের আইন ভিন্ন থাকবে, সেটা আলাদা কথা, কিন্তু প্রত্যেকটা জাতির জন্য, হিন্দুর জন্য তাদের
স্বাধীনতা থাকবে, তাদের নিজস্ব ধর্মীয় স্বাধীনতা থাকবে, তাদের আলাদা আইন থাকবে ধর্মীয়ভাবে, মুসলমানদের ধর্মীয়ভাবে আলাদা আইন থাকবে। মুসলমানদের কোরআনী আইনের উপরে আঘাত করতে আসলে মুসলমান শুনবে না, শুনবে না, শুনবে না। আজও মুসলমান সেই মুসলমান আছে যেই মুসলমান উহুদের প্রান্তে জীবন দিয়েছে, বদরের প্রান্তে মুসলমান জীবন দিয়েছে। মুসলমানদেরকে আল্লাহর নবী এটা শিখিয়েছেন, তোমার প্রতিবেশী যদি অমুসলিম হয়, ওটা যদি তোমার খ্রিস্টান হয়, ইহুদি হয়। আল্লাহ রাসূলের একজন সাহাবী, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি কোন এক জায়গা থেকে বাড়িতে ঢুকলেন। ঢোকার পর তাকে ছাগলের মাংস দেওয়া হলো। খবর দেওয়া হলো যে আজকে ছাগল জবাই হয়েছে। উনি বললেন, ছাগল যেহেতু জবাই হয়েছে, প্রতিবেশী আমাদের ইহুদি আছে, তাকে কি ছাগলের মাংস দেওয়া হয়েছে? তিনি খবর নিলেন, বললেন না। বললে, এখান থেকে কিছু মাংস আমার প্রতিবেশী ইহুদিকে দেওয়া হোক। তার বাড়িতে বাচ্চা আছে, তার বাড়িতে মানুষ আছে, তারা রান্না করে তাদের মতো করে খাবে। এর নাম হলো ইসলাম। বন্ধু, প্রতিবেশী যদি হিন্দু হয়, হিন্দুকে আপনার তরিতরকারি দিতে হবে, আপনার সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে। রাসূল এ হাদিস থেকে এটাই বলতে চেয়েছেন, তোমার প্রতিবেশী যদি অমুসলিম হয়, তার সঙ্গে সৎ ব্যবহার তুমি সদা সর্বদা করবে। এটাই ইসলাম শিখিয়েছে। আজকে যে ইহুদির বাচ্চারা আজকে মুসলমানদের সঙ্গে কয়েক দিন যাবত লাগাতার যুদ্ধ চালিয়ে যাচ্ছে, এটা কোন পক্ষের ভুল, কোন পক্ষের অন্যায় সেটা আমি বলছি না। তবে হাজার হাজার শিশু এবং নারীদেরকে হত্যা করা কোনো ধর্ম স্বীকৃতি দেয় না, ইসলাম স্বীকৃতি দেয়নি, কোনো ধর্ম এটা স্বীকৃতি দেয় না। এটা বেআইনিভাবে কাজটা করছে। অতএব আজকে ইহুদিরা গোটা পৃথিবীতে শুরু থেকে কিয়ামত পর্যন্ত ইসলামের সবচাইতে বড় সূত্র হলো ইহুদি। ইহুদিরা বুদ্ধি দেয়, খ্রিস্টান টাকা দেয়, আর মুসলমানরা সেটাকে, তাদের টাকা পেয়ে মুসলমানরা সেটাকে প্রয়োগ করে, ফিল্ডে কাজ করে। বলবেন, ইহুদিদের খ্রিস্টানদের কাজ কি মুসলমান করতে পারে? জি হ্যাঁ, পারে। বাংলাদেশে একটা সংগঠন আছে, সংগঠনটার নাম হলো হিজবুত তাওহীদ। নাম শুনেছেন? হিজবুত তাওহীদ নামক একটা সংগঠন বাংলাদেশের মাটিতে আছে। আচ্ছা, পৃথিবীতে আপনারা লেখাপড়া সবাই মাদ্রাসায় করেননি, এটা আমি জানি। আপনাদের জিজ্ঞাসা করছি, আপনাদের কারোর বয়স 70, কারোর 80, 60 পেরিয়ে গেছে। আপনি আপনার দাদার মুখ থেকে, বাবার মুখ থেকে শুনেছেন যে পুরুষ থাকবে পিছনে, নারী সে খুতবা দেবে, বক্তব্য রাখবে, ইমামতি করবে, নামাজে ইমামতি করবে একজন মহিলা? আপনার বাপ বলেছে? দাদুর মুখ থেকে শুনেছেন? শোনেননি। কারণ ইসলাম এটা পাওয়ার দেয়নি। নারীরা সদা সর্বদা পিছনে থাকবে, তারা গেরস্থলির কাজ করবে, তারা বাড়ির কাজ করবে, সংসারের কাজ করবে। এটাই ইসলাম স্বীকৃতি দিয়েছে। আর এরা বলছে তা হবে না। নারীরা যেহেতু সন্তান দিচ্ছে বলে আজকে দুনিয়াতে আমরা আসতে পারছি, আমরা আজকে এসে দুনিয়ার সব মজ মস্তি আমরা নিচ্ছি। অতএব আমরা করব কি? এটা ইসলামের যে সমস্ত মৌলবীরা আছে এরা ভুল ব্যাখ্যা করছে। ইসলামের শরীয়তে এটা বলা আছে সম অধিকার, এরা বলছে। আর এক ধাপ আগে গিয়ে বলছে নারীরা নেতৃত্ব দেবে। শুধু নেতৃত্বই নয়, নারীরা নামাজ পড়বে, ইমাম হিসাবে নামাজ পড়াবে। দেখবেন হিজবুত তাওহীদের নারীরা আপনার ইমাম হয়ে, পিছনে মুসল্লি হয়ে পুরুষ নামাজ পড়ছে, কোনো পর্দা নেই, কিছু নেই, ইমাম মহিলা, আর পিছনে মুক্তাদি হলো সব পুরুষ। এরা কারা? এরা হলো ওই ইহুদিদের বুদ্ধি আর খ্রিস্টানদের টাকা নিয়ে এরা ইমানকে বিক্রি করে দিয়ে হাজার হাজার যুবকের ইমানকে হরণ করছে, হাজার হাজার মহিলার ইমানকে হরণ করছে।
এরা যে জায়গায় মুসলমান থাকার কথা সেই জায়গা থেকে বিচ্ছিন্ন করে দিয়ে ওরা আজকে টেনে নিয়ে চলে যাচ্ছে জাহান্নামের দিকে। বন্ধু, আমাদের দেশে এটা নেই, বাংলাদেশে আছে। কত কিনা দেখছি এই বয়সে, ইন্টারনেটে এগুলো আমরা দেখতে পাচ্ছি। অনেক কথা আপনাদের সামনে রাখলাম। আমি আপনাদের কাছে আমার বিষয়টা আমি 1 মিনিটে বলে দিচ্ছি। আজকে আমার বিষয় ছিল আমাদের থাকার কথা যেই জায়গায়, ওই জায়গায় না থেকে আমরা সব আমাদের স্থান পরিবর্তন করে নিয়েছি, যার জন্য আজকে আমাদেরকে ভয় দেখাচ্ছে। আজকে আমাদেরকে আল্লাহ তাআলার মদদ চাইলে, সাহায্য চাইলে আমরা সাহায্য পাচ্ছি না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা যা চেয়েছেন তাই পেয়েছেন। আমরা চাইলে আমাদের আওয়াজ যেন আমাদের ছাদের উপরে ওঠে না। কেন গো? কারণ একটাই, আজকে আমরা আল্লাহ তাআলার দ্বীনকে ভুলে গেছি, আল্লাহকে ভুলে গেছি, রাসূলকে ভুলে গেছি। বিদায় আজকে আমাদের অবস্থান যে জায়গায় থাকার কথা সেই জায়গায় না থাকার কারণে দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়েছি, আখেরাতের প্রাধান্য বেশি থাকার কথা ছিল। আমরা আজকে দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়ে ফেলেছি, যার জন্য আজকে আমাদেরকে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করছে। আমাদেরকে কোনো সময় ভয় দেখাচ্ছে, বিভিন্ন প্রকার আমাদের উপরে বিভিন্ন প্রকারের ভয় ভীতি সন্ত্রস্ত করে আমাদেরকে রাখছে। এজন্য আপনাদেরকে বলবো, আমি শেষে একটা কথা আপনাদেরকে বলি, আজকে ভয় দেখিয়ে চলবে না। আমরা আমাদের জায়গায় ফিরে আসি, তাহলে আমরাই গোটা পৃথিবীতে নেতৃত্ব দেব। আমি একটা গজল বলবো বলেছিলাম এনআরসি নিয়ে, ওটা বলে আজকের বক্তব্য শেষ করছি। জি, ওটা বলে শেষ করছি। ভাই কেউ উঠবেন না, কারণ আখেরি দোয়া হবে, সেটা হাত তুলে হোক, চাই পা তুলে হোক, চাই এমনি হোক। এখন রাত হলো প্রায় রাত 12:30 বেজে গেছে। আমি 10:30টায় উঠেছি, 12:30 বেজে গেছে। এখন আপনাদের কাছে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই, যে এই গভীর রাতে আপনাদের বলবো, আমি আজকে এতিমের কথা সামান্য হলেও টাচ দিয়েছি, আল্লাহ রাসূলের সাহাবীদের অবস্থানের কথা বলেছি। আমি কোরআন এবং হাদিস থেকে যতদূর পেরেছি আপনাদের সামনে বায়ান করেছি। একজন মুসলমানের জন্য দুনিয়া হলো ঠিক অতটাই, একজন মুসলমানের জন্য দুনিয়া হলো ঠিক অতটাই কঠিন, যেমন জেলখানাতে একজন কয়েদি সে যেমন কষ্টেই থাকে, একজন মুমিনের জন্য দুনিয়া হলো জেলখানা। আর দুনিয়া সিজনুল মুমিনিন ও জান্নাতুল কাফিরিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস 2657 নম্বর হাদিস, 2657 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মুমিনের জন্য দুনিয়া হলো জেলখানা, আর কাফেরের জন্য দুনিয়া হলো জান্নাত। আপনি মারা যাবেন, মৃত্যুর পর আপনি অনন্তকালের জন্য জান্নাত পেয়ে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজকের এই আমাদের মার বেইজ্জতি কেন? নবীজি বলেছেন তার কারণ হলো একটা, আমরা আজকে মসজিদ চিনছি না। আল্লাহ নবী বলছেন যে নামাজ আমাদের পড়ার কথা ছিল, আমরা নামাজি হতে পারিনি, যার জন্য আল্লাহর জিম্মেদারি আমাদের উপরে ছিল ওটা আর নেই। আল্লাহ তাআলা আমাদের জিম্মেদারি তিনি কেড়ে নিয়েছেন আমাদের কাছ থেকে।